আচ্ছা। ওকে, দেখেন। তো আমরা কি করি, আমরা ছোট ছোট করে, চলে না কেন, আমরা এরকম মোশন গুলো দেখি না, এবং এরকম আমরা ডিজাইন করা শিখেছি না অলরেডি। ধরেন এরকম একটা প্রিঙ্গলস এর ডিজাইন এরকম করতে পারবো না আমরা? জি স্যার। গুড। এটা করতে পারবো, এবং এইটাকে কিভাবে মোশন করতে হয় সেটা মূলত আমরা এই 8 দিনে আমরা শিখে ফেলবো। এই ধরনের কাজ আপনার বেশি না, ধরেন 5 দিন পরে আপনাদের কাছে মনে হবে যে এত সহজ ছিল। জাস্ট আমার সাথে রেগুলার আপনি যদি 5 দিন ক্লাস করেন, তাহলে আমরা এগুলো করে ফেলতে পারবো। এগুলো মূলত করবো আফটার ইফেক্টে, ডিজাইন করবো অ্যাডোবি ফটোশপে, যেহেতু ডিজাইন নিয়ে আমাদের অতটা সমস্যা নাই, তো ওইটাকে ডিজাইন করার পরে আমরা আফটার ইফেক্ট নিয়ে জাস্ট অ্যানিমেশন করব। প্রিমিয়ার প্রো নামের একটা সফটওয়্যার আছে যেটাতে ভিডিও এডিটিং করব। ঠিক আছে, আমরা মূলত আস্তে আস্তে সবকিছুতেই যাব। সমস্যা নেই, ধরেন আমি আরো কয়েকটা অ্যাড দেখে আসি একটু। ধরেন এই একটা, আবার একটা দেখে আসি, এটা তো কাইন্ড অফ একই রকম ছিল। দেখেন, ছোট 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 অনেক ধরনের কাজ আছে, যে কাজগুলো আমাদের কাছে জাস্ট এই যে এই ধরনের কাজগুলো জাস্ট আমাদের কাছে ডাল ভাত মনে হবে। মনে হবে কোনো ঘটনাই না। আসলে এরকম মনে হবে, এগুলো খুবই সহজ। শুধুমাত্র ডিজাইনটা প্রথমে করতে হয়, দেন তারপর আমরা আফটার ইফেক্টস দিয়ে অ্যানিমেশন করবো। ঠিক আছে স্যার? তো সবার স্যার আমরা কি এরকম ডিজাইন করে স্টক সাইটে দিতে পারবো? এই স্টক ডিজাইন, এগুলো তো ডিজাইন করে দিতে পারবেন। মানে অ্যানিমেশন করে? এনিমেশন করলে এটা আলাদাভাবে একটু ফাইলটা প্রসেস করতে হয়, মানে এমন ভাবে বানাইতে হয় যেটা যে অন্য কোনো মানুষ যাতে এক ক্লিকে এডিট করতে পারে। এটা যদি সুযোগ হয় আমি দেখাই দিব না, হ্যাঁ? অবশ্যই আপলোড করতে পারবেন। যেখানে আছে, এখানে আপনি একটা মকআপ মানে ইয়ে বানাবেন, একটা ফাইল, যেখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্রোডাক্ট এখানে বসে যাবে। এইটার জন্য তো আপনার স্টক ফুটেজটা মানে স্টক ইমেজটা কিনবে, তাই না? এই স্টক মোশনটা কিনবে। তো শুধু এরকম এরকম ভিডিও আসলে ওইভাবে সেল হয় না, ঠিক আছে? কারণ ওখানে আছে অন্য একটা ইয়ে। যদি এমন একটা সিস্টেম হয়, আমি ক্লিক করলাম ওই যে মকআপের মতো, তো আমি এখানে আমার প্রোডাক্ট বসাই দেবো, দেখতে এরকম হবে কিন্তু আমার প্রোডাক্টটা দেখা যাবে এরকম। এটা এটা একটু মানে যদি একটু শিখে বলতে পারেন ট্রিকি, বাট দিতে পারেন, কোনো সমস্যা অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা স্যার। এরকম জিনিসপত্র আমাদের কাছে কোন কোনো ঘটনাই মনে হবে না একটা সময়। ঠিক আছে স্যার, আপনারা জাস্ট কি করবেন, এরকম আমরা অনেক কিছু দেখি না আমাদের ফেসবুক চালাতে চালাতে আমাদের 5 সেকেন্ডে অ্যাড আসে, তাই তো? জি তো স্যার। জি। এরকম কাজও অনেক পাওয়া যায়, এবং এগুলো খুবই ইয়ে। আপনারা যদি অপু 10-20 করে চিন্তা ভাবনা করেন, দেখবেন যে ডিজিটাল মার্কেটার আর হচ্ছে গ্রাফিক ডিজাইনার ভরি ভরি। তার মানে এখানে আপনার কম্পিটিশন যেহেতু বেশি, এখানে টপমোস্ট না হইলে আপনার হচ্ছে গিয়ে কাজ পাওয়াটা মানে বা ইয়ে করাটা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি মোশন গ্রাফিক্স এর লোক কিংবা ভিডিও এডিটিং এর লোক একটু কম। তো আপনি এই যুগে জগতে এসে একটা স্কিল দিয়ে কখনোই হবে না, আপনাকে একাধিক স্কিল নিতে হবে। তার মানে আমি বলতেছি না আপনি আপনারা সবাই মোশন গ্রাফিক্সে আসেন। আমি যেটা বলা ট্রাই করতেছি, আপনি হয়তো এই মুহূর্তে আমার সাথে হয়তো আপনার হাতে খড়ি হবে, কিন্তু এরপর আস্তে আস্তে আপনি অনেক দূরে এগোতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে স্যার? তো তো আমরা, হ্যাঁ, তো আমরা শুরু করি। আমরা প্রথমে আমরা আহ এই যে এইগুলো খুবই সহজ। তো আমরা হয়তো আগামী কাল থেকে হয়তো মানে ইয়ে করব। তো সবার প্রথমে আমি যেটা করব, প্রিমিয়ার প্রোটা ওপেন করব। প্রিমিয়ার প্রো দিয়ে কি করে? প্রিমিয়ার প্রো দিয়ে মূলত ইয়ে করে, ভিডিও এডিটিং ভিডিও করে। এডিটিং হ্যাঁ, করে। ভিডিও এডিটিং করে, আর হচ্ছে আপনার আফটার ইফেক্টে কি করে, মোশন গ্রাফিক্স এর কাজ করে। তো যেহেতু আপনারা হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইনার, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে শুরু করবো আফটার ইফেক্ট দিয়ে, দেন শেষের দিকে আমরা যাব প্রিমিয়ার প্রোতে। ঠিক আছে, তো জি সবার স্যার। প্রথমে আমি আমার আফটার ইফেক্টে জাস্ট ওপেন করতেছি, একদম নর্মাল একটা সফটওয়্যার যেভাবে ওপেন করতে হয় ঠিক সেভাবে। আজকে সফটওয়্যারের সাথে একটু পরিচিত হব, আরো বেশ কিছু জিনিসপত্রের সাথে পরিচয় হব, এবং 40 মিনিটের একটা টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব। সেইটা যদি আপনারা দেখেন, ধরেন আর 40 মিনিট একটানা দেখতে পারলেন না, আপনি ভেঙে ভেঙে দেখতে পারেন। ভেঙে ভেঙে যদি দেখেন, মোটামুটি আজকে যে ক্লাসটা আমরা করছি এটা আপনি আরো বুঝতে পারবেন। এবং আগামী ক্লাসে, আগামী যে সকালে যে ক্লাসটা হবে, সেইটাও আমরা মোটামুটি ওই প্রজেক্ট করতে করতে আমরা অনেক কিছু শিখবো। আর 12:30 থেকে আপনাদের সাথে আমি প্রবলেম সলভিং নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করব, কোনো অসুবিধা হবে না। অন্যান্য সফটওয়্যারের মতন এইটাও একই রকম,
যে প্রথমে এরকম ইন্টারফেস আসবে। তো নিউ আর ওপেন প্রজেক্ট, নিউতে কি হয়, নতুন একটা প্রজেক্ট ওপেন হবে। আর ওপেন প্রজেক্ট কি জিনিস, পুরন যে প্রজেক্ট গুলো আছে সেইগুলো জাস্ট ওপেন করবো। তো আমি কি করে চলে আসবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার ভিডিও এডিটিং এর টপিকের কি কোনো নাম আছে স্যার, আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছুর নাম আছে তো। মানে যেমন লোগো ডিজাইন, ব্রুশার, তারপরে আছে ডিজিটাল আছে স্যার আছে, লিড যেমন লোগো জেনারেটর, ডিজাইনের, এসইও। লোগো ডিজাইন যেমন হচ্ছে আমরা লোগো যখন অ্যানিমেশন করব, ওটার নাম হয়ে যাবে ইন্ট্রো, আউট্রো। ঠিক আছে, এগুলোর আছে নাম, সমস্যা নাই। এই নামগুলো একটু বুঝাই দিন যাতে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি নামগুলো মার্কেট বোঝাবো। প্লেসে যদি এই ধরনের নাম থাকে বুঝতে পারি যে এই নাম দিয়ে এই কাজটা বুঝাইতেছে। ওকে ওকে। আর একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা হবে, যখন মার্কেট প্লেসে যখন এরকম কোনো অ্যাপ্লাই করবেন বা ব্রিফ যখন আসবে, সবার আগে ধরেন ওই চ্যাট জিপিটি নিয়ে বুঝে নেবেন কি জিনিস, ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে মোটামুটি বুঝতে পারবেন। তবে আমার উদ্দেশ্য থাকবে মোশন অ্যাড পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার। ঠিক আছে, অনেকগুলো প্রজেক্ট করব, হয়তো লোগো অ্যানিমেশনটা আমি দেখাতে পারবো কিনা আমি জানি না। এটা মূলত এই 8 দিনে দেখানোটা একটু ইম্পসিবলই অনেকটা। তো আমি মোশন অ্যাড পর্যন্ত যেগুলো শুরু থেকে দেখলাম, ওরকম মোশন অ্যাডই মূলত আমরা মানে মোটামুটি কভার করে ফেলতে পারবো। ঠিক আছে, ওইটার জন্য যা যা করা লাগে সেগুলো আমরা এগোচ্ছি। ঠিক আছে, রেগুলার জি ক্লাস স্যার। করলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারেন। বিশাল মন্ডল, আপনি না আমার সাথে ডিজিটালি ক্লাস করেছেন? স্যার ডিজিটালি ঠিক মতো করতে পারি নাই স্যার, এই কোনো অসুবিধা নেই, না এখানে না না আসবেন না, এই আমি আমি আশায় আমি ছিলাম স্যার, আমি কারণ আপনাকে ডিজিটালে স্যার প্রথম 4টা ক্লাস তো পাই নাই, এই কারণে পরের গুলা বুঝতে কষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন আমি বললাম না 8টা ক্লাস, এবং আপনি রেগুলার ক্লাস করলে কোনো অসুবিধা হবে না যারা। স্যার আমারও সেম প্রবলেম ছিল। ওকে ওকে ওকে, জাস্ট ডিজিটাল অনেকে পাচ্ছি দেখতেছি, কোনো অসুবিধা নাই, আমি আছি। টেনশন মূলত আমার, আপনি থাকবেন কুল, শুধুমাত্র ক্লাস করবেন, অ্যাসাইনমেন্ট করার ট্রাই করবেন। আমি ঠিক আছে। এখানে অনেকে আছেন আলহামদুলিল্লাহ, আমি সবার সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। তো যেহেতু আমি লেট করে ক্লাস শুরু করেছি, আমি মূলত সফটওয়্যারে চলে যাচ্ছি। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি, নিউ প্রজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের একটা সফটওয়্যার ওপেন হয়েছে, দেখছেন? এটা কিন্তু 8-10টা সফটওয়্যারের মতো না, এটা মূলত আলাদা ইন্টারফেস। ফটোশপের মতো, ইলাস্ট্রেটরের মতো কাইন্ড অফ একই রকম, কিন্তু এটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট, তাই না? জি স্যার। পুরোটাই ডিফারেন্ট। আচ্ছা, সবাইকে আমাকে শুনতেছেন? আমার প্রায় আমরা 67 জন আছি। জি জি স্যার, স্যার, শোনান তো স্যার। সবাই যদি না, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না শুনতে পারলেই, আফরিন না শুনতে পারলেই ধরেন আপনি কথা বল, ইয়ে হ্যাঁ একটু লাইক দিবেন, গুড। যারা ইয়ে গেছে তারা লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। তো এই হলো আমার সফটওয়্যার, সফটওয়্যার নিয়ে আমরা একটু পরিচিত হয়ে নিই। উপরে দেখেন কিছু আমার জিনিসপত্র আছে, এটা হচ্ছে টুল বার বলতেছি। এর আগে ফটোশপ ইলাস্ট্রেটর আপনারা দেখেছেন কোথায়, বাম পাশে তাই না? বাম পাশে। বাম পাশে, এটা আছে জাস্ট উপরে। এখানে ফটোশপের সাথে মিল করেই অনেকগুলো টুল আছে, যেমন এটা মুভ টুল, এটা হ্যান্ড টুল, জুম টুল, তাই না? এইখানে আবার কিছু টুল আছে, এগুলো আবার আফটার এফেক্টস এর অন্য জায়গায় নাই, যখন প্রজেক্ট আসবে ঠিক তখন যদি আমি বোঝাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আজকে। তারপরে এখানে কি আছে, একটা রেক্টাঙ্গেল টুল, এটা পেন টুল। এই দুটো কি করে, ওই যে আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর যেটা করে সেম জিনিসটা করে। টাইপ টুল আছে, টাইপ টুলে কি করে, জাস্ট লেখালেখি করে। ব্রাশ টুল আছে, এই টুলগুলো আবার আলাদা আলাদা কাজ আছে। তো যখন আমরা প্রজেক্ট করবো তখন জিনিসটা দেখলে আপনার জন্য ইজি হবে। শুধুমাত্র মনে রাখেন এইখানে আপনার থাকবে আপনার আছে টুলবার। আর এই পাশে যে জিনিসটা থাকবে, এটার বিভিন্ন উইজেট থাকবে, যেমন ধরেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট গুলো থাকতো না আমাদের, উপরে থাকতো। তো এই পাশে থাকবে অ্যালাইনমেন্ট থাকবে, আরো আরো অনেক যতগুলো আপনার উইন্ডো সবগুলো এখানে থাকবে। এক একটা ফিচার, এক একটা উইন্ডোতে এক একটা ফিচার আমাদেরকে দেয়, তো এই জায়গাটাই মূলত এখানে থাকবে। অসুবিধা নাই। এক কোনটার কি কাজ, যেমন ধরেন ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল, কোন একটা আমি লেয়ারে পরে বা কোন একটা ইফেক্ট যদি দিতে চাই, তাহলে এখান থেকে সার্চ করে বের করে দিতে হবে। এই কথা সার্চ না জানলে কেমনে হবে, তার মানে হচ্ছে আপনার কাজ করতে করতে অনেকগুলো ইফেক্ট আমিই বলে দিব, এই ইফেক্টের কি ধরে সেট দিবেন, ওই ইফেক্ট অটোমেটিক কাজ করবে। তার মানে এখানে উইজেট কিংবা যে উইন্ডো গুলো থাকবে মূলত এখানে থাকবে। এটা টুল বার, এটা উইজেট, উপরে তো আপনার মেনু, মেনুর অপশন থাকে। আর নিচে দেখেন নতুন একটা এটা হলো প্রজেক্ট প্যানেল। আমরা যত হচ্ছে গিয়ে যতগুলো প্রজেক্ট করব, সবগুলো এখানে থাকবে, শুধু প্রজেক্ট না। ফটোশপের ফাইল যদি এখানে নিয়ে আসি, সেটা যদি কাজে লাগাতে চাই তাহলে এখানে রাখবো। প্রজেক্টের মধ্যে আম্মু, ইলাস্ট্রেটরের ব্যাপার আপনি হতে পারে। এগুলাই কাম। আমাকে বলছেন লেনোভো, আই, আমাকে বলছেন? না, না স্যার। ওকে ওকে, ঠিক আছে।
তো তারপরে তারপরে যেটা বলছিলাম যে এখানে ধরেন আমি আপনার একটা প্রজেক্ট করতেছি যেখানে হচ্ছে গিয়ে আপনার একটা এলিমেন্ট লাগবে, এলিমেন্ট গুলো এখানে রাখতে পারি। আপনি ধরেন ওই যে যেটা বলছিলাম চায়ের একটা অ্যাড বানাবেন, ধরেন মোশন অ্যাড বানাবেন, তার মানে চায়ের আহ, ধরেন আপনারা একটা কাপ লাগবে ধরেন অ্যানিমেশনের সময়। তো সেটা এখানে রাখবেন। আপনার একটা মিউজিক থাকতে পারে, একটা সাউন্ড ইফেক্ট থাকতে পারে, সবকিছু থাকবে আপনার এই প্রজেক্ট প্যানেলের মধ্যে। আর নিচে একটা আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে আমরা বলছি টাইম লাইন। এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটাই মূলত আপনাদের প্রথম 3 দিন যাবে শুধুমাত্র আমি এই এই জিনিসটাই বুঝাইতে, এই টাইম লাইন। আমি এই টাইম লাইনটা বোঝাতেই এমন তার আগে আমরা কি করি, একটা প্রজেক্ট ওপেন করে ফেলি। সফটওয়্যারটা ইন্টারফেসটা খুবই জটিল মনে হতে পারে, বাট আমরা কাজ করতে করতে সমস্যা হবে না। প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলতে গেলে আমার পুরো ক্লাস মানে ওই 8 দিনই ডান হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। সেই জন্য যেটা করব, প্রজেক্ট করতে করতে আমরা টুল শিখবো, প্রজেক্ট করতে করতে ইফেক্ট দেখবো, তাহলে আমরা জিনিসটা আরো মজা করে শিখতে পারবো। ওকে ফাইন। তো প্রথম নিউ কম্পোজিশন, আমরা আফটার ইফেক্টের যে জিনিসটা করি সেটার নাম হচ্ছে নিউ কম্পোজিশন। তো কাইন্ড অফ ফটোশপ বা ইলাস্ট্রেটরে যে আমরা যে আর্টবোর্ড যেটা থাকে না, আর্টবোর্ড, ওইটাই ধরো নিউ কম্পোজিশন। তো প্রথমে আমরা নিউ কম্পোজিশন ক্লিক করলাম। নিউ কম্পোজিশন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা জিনিস আছে কম্পোজিশন সেটিংস, খেয়াল করা যায় সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কম্পোজিশন সেটিংসটা কি জিনিস, ধরেন আমরা একটা যখন ডিজাইন করি, বিজনেস কার্ডের একটা সাইজ, সোশ্যাল মিডিয়ার জন্য একটা সাইজ, সেই সাইজ গুলো হাইট ওয়াইট দিতে হয় না? জি স্যার। জি স্যার। এইখানেও সেম জিনিস। এখানে কি জিনিস আছে, আমি একটা যখন অ্যাডভার্টাইজ বানাবো সেটা আপনার পারপাসটা কোথায়, পারপাস কি জিনিস? পারপাসটা হচ্ছে কি আপনি এই অ্যাডভার্টাইজটা আপনার ক্লায়েন্ট কোথায় চালাতে চায়, বা এই পোস্টটা কোথায় করতে চায়। ধরেন ফেসবুকে, তাহলে ফেসবুকের জন্য আছে ধরেন সোশ্যাল মিডিয়া যে সাইজটা, সেই সাইজটা সাইজ হবে 1080 হতে পারে, 1080 1350 হতে পারে। এবার রিলস এর জন্য সে যদি একটা অ্যাডটা বানাইতে চায় বা ভিডিওটা বানাইতে চায়, তাহলে 1920 হাইট হবে, ওয়াইড হবে আছে 1080। তাই তো অলরেডি আপনারা শিখেছেন, তাই না? জি স্যার। তো সেম জিনিসটা মূলত আমরা এখানে হাইট ওয়াইড দিব। এটা কম্পোজিশন নেম। এটা জাস্ট মানে কম্পোজিশন নেম যেটা আমরা যে কোনো দিতে পারি। তাহলে এইখানে সে জিনিসটা চলে আসবে। তো আমি আবার বলতেছি হাইট ওয়াইড, ফটোশপের মতো এখানে চিন্তা করেন হাইট এবং ওয়াইড। আমি হাইট ওয়াইড, ওয়াইড ধরেন দিচ্ছি 1920, হাইট দিচ্ছি হচ্ছে 1080। ঠিক আছে, ওকে। এরপর একটা আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস আছে যে ফ্রেম রেট। ফ্রেম রেট মূলত এখানে একটু 30 দিয়ে রাখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ফ্রেম রেট জিনিসটা কি? ফ্রেম রেট জিনিসটা হচ্ছে পার সেকেন্ডে কতগুলো ফ্রেম আসবে। ফ্রেম জিনিসটা আবার কি, তাই না? একটা উদাহরণ আমি সবসময় দিই, আপনাদেরকেও দিব, সেটা হচ্ছে ফ্যান যখন রানিং অবস্থায় থাকে, যখন চলে, তখন দেখে মনে হয় একটা চাকতি, তাই না? জি মনে হয় স্যার। যে একটা চাকতি। কিন্তু ওই জিনিসটা তো 3টা পাখা কিংবা 4টা পাখা হইতে পারে, চাকতি তো নাই। তার মানে কি, ও দ্রুত গতিতে ঘুরছে বিধায় আমাদের কাছে মনে হচ্ছে ওটা একটা চাকতি। তো এইটা হলো ফ্রেম রেট, মানে 1 সেকেন্ডে কয়টা ইমেজ আমি দেখা যাবে, কয়টা ফ্রেম, প্রত্যেকটা ফ্রেম মানে একটা ইয়ে। আপনারা জানেন কিনা জানি না, ভিডিও কিন্তু আসলে কোনো ভিডিও না, এগুলো কিন্তু অনেকগুলো ইমেজের সমষ্টি। অনেকগুলো ইমেজের সমষ্টি মানে প্রত্যেকটা সেকেন্ডে আছে আপনার স্যার প্রতি সেকেন্ডে অনেক। 30টা করে ছবি হ্যাঁ দেখায়। এই ফ্রেম রেট মানে প্রত্যেকটা সেকেন্ডে কয়টা করে ইমেজ দেখা দেখা যাবে। এখানে 30 দিছি মানে প্রত্যেকটা সেকেন্ডে 30টা ইমেজ দেখা যাবে। যদি 20 দিতাম তাহলে 20, যদি 24 দিতাম 24, যদি এখানে 60 দিতাম তাহলে 60, যদি 120 দিতাম তো 120। বিষয়টা বোঝা গেছে স্যার? ফ্রেম জি রেটটা কি স্যার। জিনিস, পার সেকেন্ড, জি স্যার। পার সেকেন্ডে কয়টা করে ইমেজ হবে। ওকে, এবার তার রেজুলেশনটা মানে আপনি কি ফুল স্যার দিবেন। আর একটা যেটা আছে ডিউরেশন, আপনি কত সেকেন্ডের জন্য অ্যানিমেশনটা করতে চাচ্ছেন, অ্যাডটা বানাইতে চাচ্ছেন, কত সেকেন্ডের জন্য ডিউরেশন। ঠিক আছে, ক্লিয়ার স্যার? জি স্যার। স্যার তো এটার জন্য জাস্ট যাবে না, পরে পরে এই জিনিসটা চেঞ্জ করতে গেলে তো ঝামেলা হয় অবশ্যই। বুঝি না। বলছি এই যে সেকেন্ড কত সেকেন্ড করব, এটা কি পরে চেঞ্জ করা যাবে আবার? হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে যাচ্ছিলাম যে সামাও আপনার এখানে 10 সেকেন্ড করেছেন, পরবর্তীতে মনে হলো আমি 15 সেকেন্ড করব। কিভাবে করব তখন চেঞ্জ করা যায়। এখানে যতগুলো সবকিছু ডাইনামিক, প্রজেক্ট চলাকালীন সবকিছুই আমরা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে সাইজ আমাদের মতো ব্যবহার করতে পারি।
এ পর্যন্ত ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে। তো এটা আমি, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি সাদা দিচ্ছি যাতে সবাই ভালো বুঝতে পারে। এটা আসলে, ওরে বাবা রে কি মশা। ঠিক আছে, তো এবার আমি জাস্ট ওকে করতেছি। এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমি খুব না। শর্টলি শর্টলি ব্রিফ করলাম, এইটুকু বুঝতে পারলেই মোটামুটি এনাফ। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কি করলাম, ওকে করলাম। দেখেন ওকে করার সঙ্গে সঙ্গে আমার কি আসলো, একটা আর্টবোর্ড চলে আসলো, যেটা এখানকার ভাষায় আমরা বলছি কম্পোজিশন, প্রজেক্ট মনিটর। ঠিক আছে, বুঝা গেছে স্যার? জি জি স্যার। স্যার। তো এখানে দেখেন জিনিসটা চলে এসেছে, এইটার নাম হচ্ছে আমরা কি বলছি, টাইম লাইন। টাইম লাইন। এই টাইম লাইনটা কি জিনিসটা, ধরেন আপনি অ্যানিমেশন যখন করবেন তখন আপনি ধরেন, আমি ধরেন আমার লিখন স্যারের একটা কার্টুন অ্যানিমেশন বানাচ্ছে। লিখন স্যার ঘরের মাঝখানে বসে আছে, সে 1 সেকেন্ড পরে দরজার কাছে যাবে, ধরেন, হতে পারে না? জি জি স্যার। স্যার। তার মানে এইখান থেকে মূলত সিলেক্ট করতে হয়। সফটওয়্যার আসলে জানে না, বোঝে না, ও বুবা, আমরা বোকা। ওরে আমরা, ওর কাশি হয়েছে বলে কাশির ওষুধ খাইছি, আর এত ঘুম লাগতেছে। স্যার ঠান্ডার ওষুধ খেলে প্রচুর ঘুম আরে পায়। বলে না সে কথা, আমার মানে, তো তার মানে এইখান থেকে মূলত সিলেক্ট করতে হয়, আর কোনো কিছুই নাই। ঠিক আছে, এখানে একটা জিনিস ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের বিশেষ একটা কাজ আছে, কোথায় কি আপনি কোত্থেকে কোন অ্যানিমেশন শুরু করবেন, কোথায় শেষ করবেন, এইটাই মূলত সেই জিনিসটা ঠিক করে দেয়। আর উপর দেখছেন এখানে টাইম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার এটা দেখা মূলত, যাচ্ছে। হ্যাঁ এটা মূলত টাইম। তো এখানে দেখেন লেখা আছে 0, তারপরে 15, তারপরে 1, আল্লাহ, 0-র পরে হবে 2, 1-এর আগে কেন 15, 15-র পরে দেখেন এফ লেখা, মানে 15 ফ্রেম। আমাদের মনে আছে আমরা কত দিছিলাম বলেন তো পার ফ্রেম? 30। 30। 30। তাহলে 15 ফ্রেম মানে কতটুকু, কয় সেকেন্ড বলেন তো? 15 সেকেন্ড। 15 ফ্রেম মানে, 15 স্প্রে। স্যার বুঝি নাই, আবার একটু। আমি দেখাই এই জিনিসটা। ফ্রেম রেট মানে কি, 1 সেকেন্ডে কয়টা, কয়টা ফ্রেম? মানে 30টা। স্যার হাফ 30টা। সেকেন্ড, স্যার হাফ গড, তাহলে সেকেন্ড। হাফ সেকেন্ড, আমি এটা জিজ্ঞেস করছিলাম জাস্ট, ওটা হাফ সেকেন্ড। তাহলে এটা হলো 0 সেকেন্ড, এটা হাফ সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1.5 সেকেন্ড, এটা 2 সেকেন্ড। এই জিনিসটাই মূলত আমি ইয়ে করতেছিলাম, বলছিলাম। তো আর এখানে আমরা লেয়ার তৈরি হবে স্যার যত, এখানে কি আপনি মিনিট বা সেকেন্ড দেখা যায় না, নাকি ফ্রেমেই দেখতে হবে? না 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 না, আমি যদি এটা, অবশ্যই দেখা যায়। ধরেন আপনি এখানে 10-এর জায়গায় যদি 30 দিতাম, তাহলে এই মোটামুটি আরো ছোট করা যেত। এই যে, এই যে এখন সেকেন্ড দেখা যাচ্ছে, এখানে 30। যদি আমি এটা ধরেন 10 দিলাম, 10 মিনিট, 10 মিনিট, এবার মিনিটও দেখা যাচ্ছে, দেখা যায় স্যার। জি স্যার। এইটা মানে জুম, যত বড় নিব ওই অনুযায়ী হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই অনুপাতে। তো এবার, এবার আরেকটা জিনিস আমরা অলরেডি শিখেছি না, যে হচ্ছে গিয়ে, দাঁড়ান এটা দিয়ে নি। আচ্ছা, আমরা অলরেডি শিখেছি না যে হচ্ছে গিয়ে জুম ইন জুম আউট করা যায় কি দিয়ে বলেন তো ফটোশপের? এই এই অল্টার চেপে ধরে মাউসের ফটোশপে হুইল, তো তাই না? স্যার অল্টার চেপে স্যার। অল্টার চেপে মাউসের হুইল। তো যদি জি আমি স্যার। এখানে এখানে যদি আমার মাউস রেখে যদি অল্টার চেপে মাউসের হুইল যদি আগানো পেছানো করি, তো সেই ক্ষেত্রে আমার এটা জুম ইন জুম আউট হবে। আর আমি যদি এখানে রেখে করি, তাহলে এটা জুম ইন জুম আউট হবে। তো আমি প্রত্যেকটা ফ্রেম পর্যন্ত দেখতে পারবো, দেখছেন? প্রত্যেকটা ফ্রেম জুম আউট করলে সর্বোচ্চ যে জুম আউট হওয়ার কথা সেটুকু হয়। তো চলুন আমরা প্রথম যেভাবে আমরা হচ্ছে গিয়ে ফটোশপ শিখেছিলাম, ঠিক সেইভাবেই আমরা একটা একটা ইয়ে নিই, রেক্টাঙ্গেল নিই, দেখি হয় কিনা। ঠিক আছে, তো রেক্টাঙ্গেল টুল থেকে যদি আমরা এই ক্লিক করি, তাহলে কি আসে? অনেকগুলো টুল আসে না ফটোশপে, এইভাবেই তো আসতো নাকি? জি স্যার। জি তো স্যার। আমি একটা ধরেন ইলিপস নিলাম, নিয়ে এখান থেকে কালার সিলেক্ট করলাম রেড, রেড সিলেক্ট করলাম। রেড সিলেক্ট করার পরে আমি এটা জুম করে জাস্ট এখানে আমরা ছোট্ট একটা নিচ্ছি, শিপ শেপের ধরে চাপছি, যাতে আমার এটা হয়। সঙ্গে সঙ্গে একটা লেয়ার চলে এসেছে না? জি জি স্যার। স্যার। এই এইটা দিয়েই মূলত আমাদের বিভিন্ন কাজ, এখানে লেয়ার আসবে। তো লেয়ার গুলো তো আমাদের এতদিন এমন ভাবে আসেনি, ছোট ছোট ফটোশপে বক্স বক্স আকারে এসেছে, ওরা বুঝে ফেলছি স্ট্যাটিক ইমেজে, স্ট্যাটিক ক্রিয়েটিভে। কিন্তু এটা হচ্ছে মোশন ক্রিয়েটিভ, এটা হচ্ছে মোশন অ্যানিমেশনের। সেই ক্ষেত্রে এরকম এটা বড় বড় থাকবে এবং এর সাথে অ্যানিমেশনও থাকবে। তো যেটা শুরুতে বলছিলাম, আমাদের সফটওয়্যার তো জানে না যে আমি এখান থেকে অ্যানিমেশনটা এখানে চাই।
সফট আমি এখানে রাখলাম, এখানে ও কিভাবে বুঝবে? ওইটা বোঝানোর জন্যই মূলত আমাদের এই ইন্ডিকেটরটা ব্যবহার করতে হবে, এবং আহ, এই টাইম লাইনটা ব্যবহার করতে হবে। এই তো। তো এইটা আমরা একটু অ্যানিমেশন করবো, কয়েকবার অ্যানিমেশন করলে মাথা মতো চলে আসবে। না, না আসলেও কোনো সমস্যা নাই। বেশ কয়েকটা আমরা প্রজেক্ট করব, করতে করতে একদম আপনি যদি একেবারে নাও বোঝেন, শুধু বোঝার চেষ্টা করতেছেন, এই অবস্থাও যদি থাকেন, আমি আপনার সাথে আছি, আপনাকে বুঝিয়েই ছাড়বো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? শুধুমাত্র জি রেগুলার ক্লাস স্যার। করবেন, আর কোনো অসুবিধা হবে না। তো স্যার আপনার সাউন্ড আসতেছে না, মেবি নাকি আমার সাউন্ড চলে সমস্যা। গেছে স্যার। আমি আমি মনে মনে করছি আমার নেটের আমার সমস্যা। সমস্যা মনে করছে, আমিও সেম। আমি মনে করছি নেটের সমস্যা। হ্যালো, 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 জি হ্যালো। স্যার। শোনা জি যায়? স্যার, এখন আসছে। স্যার আসছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো আমার আমার এখন চিন্তা হলো যে কি, এখান থেকে আমার প্রজেক্টটা এখান থেকে কোথায় যাবে? এখানে যাবে। আমি আবার বলতেছি, এটা কি সফটওয়্যার বুঝতে পারবে? না স্যার, ওকে বুঝাতে হবে। ওকে মূলত বোঝাইতে হবে। ওকে, আমরা আরো একজনকে পাইছি, 65 ছিল 66। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মনোযোগ সহকারে ক্লাস করতেছেন। এই বেজে মোটামুটি এই অনেকের সাথে আমার চেনা জানা আছে, যেমন হাবিবুর রহমান, এর সাথে আমার ইয়ে, একজন আবার অলরেডি ভিডিও এডিটর আছেন, কে নি, মাহফুজ আলম। বাহ, আলহামদুলিল্লাহ সবার সাথে পরিচয় হবে। জাস্ট আমি আমি যেহেতু ক্লাসে অ্যাটেন্ড করতে লেট করছি, তো আমি একটু কাজটা আপনাদেরকে দেখাইনি। আমি কি করছি, এখান থেকে আমি কি করব, এইখানে নিয়ে যাব। ঠিক আছে, কি বললাম, আমি এখান থেকে আমি এখানে নিয়ে যাব। আমার সফটওয়্যার কি জানে আমি কি চাচ্ছি? আমাকে জিনিসটা জানাইতে হবে। তো জানাইতে আমি হবে। প্রথমে কি করব, আমি এইখানে আমার আমি মুভ টুল দিয়ে আমি এখানে রাখলাম। তো রাখার পরে আমি এই ইন্টিগ্রেটরটা 0 সেকেন্ড থেকে নিতে চাই, নাকি মানে আমার অ্যানিমেশনটা কত সেকেন্ড থেকে নিতে চাই সেখানে নিয়ে যাব। তার আগে একটা জিনিস দেখতে হবে যে আপনার আমাদের অ্যানিমেশন এই পৃথিবীতে মূলত 4 রকমেরই আছে। একটা আছে কি রকম, ধরেন উদাহরণস্বরূপ, যদি আমাকে দেখতে পারছেন না, জাস্ট মনে মনে ভাবেন, ঘরের মাঝখানে আমি আছি। তো আমি যদি দরজার কাছে যাই, তাহলে আমার কি চেঞ্জ হইলো? পজিশন চেঞ্জ পজিশন। হইলো না? পজিশন চেঞ্জ আমি হলো। জাস্ট ঘরের দরজার দিকে গেলাম, এটা হতে পারে। এবার আমি মনে করেন ঘরের মাঝখানে দাঁড়িয়েই আমি ঘুরতেছি জায়গায়, তো আমার তো একটা মোশন হচ্ছে, তাই তো? আমি তো এখন দরজার কাছে যাই নাই। তো তার মানে আমার জি কি হচ্ছে, স্যার। আমি যদি ঘুরি তাহলে কি হচ্ছে আমার? রোটেশন। রোটেশন হচ্ছে। রোটেশন হতে পারে আমার, যে চক্র আকারে যেভাবে ঘুরতেছি। এবার ধরেন আমি খেয়ে খেয়ে আস্তে আস্তে মোটা হচ্ছে, হতে পারে না এরকম একটা অ্যানিমেশন যে আস্তে আস্তে লিখন স্যার হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। তো ওইটা কিভাবে? ওইটার স্কেল বাড়তেছি না, ঘুরতেছি না, কোথাও সরতেছি, আস্তে আস্তে মোটা হচ্ছি, তাহলে ওটা কি বাড়ছে? স্কেল বাড়ছে, তাই না? ওকে। আর একটা আছে যে ভূতের মতো আস্তে আস্তে আমি অদৃশ্য হয়ে গেলাম। তা এটা কি হচ্ছে? এটা ট্রান্সপারেন্সি কমছে, বাড়ছে, তাই না? ভূতের মতো অদৃশ্য হয়ে গেলাম, আবার ফেরত আসলাম। আমি জিনিসটা আবার বলছি, আমি রুমের মাঝখানে আছি, আমি এটাকে চিন্তা করেন, আমি এইটা, আমি রুমের মাঝখানে আছি। আমি যেদিকেই যাই না কেন, যতটুকুই যাই না কেন, আমার কি চেঞ্জ হচ্ছে? পজিশন, তাই পজিশন। না? পজিশন চেঞ্জ হচ্ছে। তো এ যদি একটু চ্যাপ্টার হলে ভালো হতো। ওকে, এবার আমি যদি ঘুরি, চারিদিক ঘুরি, আমি কেমনে ঘোরাতে একটু পরে বুঝবেন। তাহলে এ তো একটা মোশন হচ্ছে, এই মোশনটাকে আমরা বলছি রোটেশন। কি বললাম? রোটেশন। রোটেশন। আর একটা কি বললাম তার আগে, যদি আমাদের স্মরণ ঘটে, তাহলে পজিশন। 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 আর একটা আছে স্কেল। স্কেল। এই যে দেখছেন, মোটা হচ্ছে, আমি মোটা হচ্ছি, বড় হচ্ছি। জুম ইন আর জুম আউটের মতো। হ্যাঁ, অনেকটা জুম ইন জুম আউটের মতো। এবার আরেকটা আছে অপাসিটি কমছি, এই যে বাড়ছি, এটা ট্রান্সপারেন্সি বলে। কি বললাম? পজিশন। আমি একটু লেখি, তাহলে আপনাদের জন্য, সবার জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। পজিশন।
পজিশন, পজিশন তাই না? জি স্যার। বুঝলাম না, এরকম দেখা যায় কেন? পপিন্স দেই, পপিন্স দিলে, ও আচ্ছা, ওর নিচে আবার একটা ইয়ে আছে, পজিশন। আর একটা আছে হচ্ছে গিয়ে, এক স্কেল। মিনিট, এক মিনিট, আমি জাস্ট এটা একটু ঠিক করে নিলাম, আমার এটা চেঞ্জ হয়ে গেছে তো। ওকে। আর একটা আছে হচ্ছে রোটেশন, তাই না? রোটেশন, সরি। রোটেশন। আর একটা কি বললাম? স্কেল। স্কেল স্কেল। আর একটা কি বললাম? অপাসিটি অপাসিটি বা ট্রান্সপারেন্সি। বা ট্রান্সপারেন্সি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আমি এই এইটারে এটারে কি বলতে, যদি কোনো দিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে পজিশন। কি পজিশন। যদি পজিশন। যদি এটা চক্রাকারে ঘোরে তাহলে কি হচ্ছে? রোটেশন। 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 যদি জুম ইন জুম আউটের মতন যদি ছোট এবং বড় হয় তাহলে ওটাকে বলছি স্কেল। স্কেল। আর স্কেল। যদি আস্তে 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 ভ্যানিশ হয়ে যায়, বা আবার ভ্যানিশ থেকে যদি যতটুকু আছে, এই 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 মোশনটাকে আমরা বলছি অপাসিটি। অপাসিটি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি স্যার। স্যার। জি স্যার, নাজিফ, বুঝতে পেরেছি। নাজিফা কি আছেন? আমাকে একটু সাড়া দেন। নাজিফা, নাহিন, তারপরে আহ ইশরাত, এই ব্যাচেও একজন জি ইশরাত স্যার, আছেন। আসছি, আসসালামু ও, আলাইকুম স্যার। জি তার, স্যার, আসছি। ওকে ওকে। ওকে, ওই ওকে নামে কে? আল্লাহু আকবার, মানুষের নাম দিতে হয়। তারপরে প্রিয়া রয় আছে, প্রিয়া রয়। প্রিয়া রয়, রয় কি ডিজিটালের নাকি হচ্ছে গিয়ে ইয়ের গ্রাফিক্স। গ্রাফিক্স? ও আচ্ছা, প্রিয়া রয় মানে একদিন আমার সাথে ক্লাস ক্লাস করছেন তাই না প্রিয়া? ভিডিও এডিটিং ক্লাসটা আমি করছিলাম, যে মার্কেটিং এর ওখানেও। হ্যাঁ, আমি ওটার কথা বলছি, কয়দিন চলে যাচ্ছ? আচ্ছা, দরজাটা জাস্ট আটকায় দিয়ে আসো, আটকায় রাখো, আমি ক্লাস নিচ্ছি তো। তার ওকে, আপনারা কি বুঝতে পারছেন? সুমাইয়া দেখতেছি, তারপর নিশু দেখতেছি, ফেরদৌসে, তারপর হচ্ছে রকিবুল ইসলাম দেখতেছি, শামীম ভাই দেখতেছি, সবাই, আমি সবার সাথে আস্তে আস্তে পরিচয় হব। কিন্তু আপনারা, হ্যাঁ ওকে, হ্যাঁ, যারা যারা শুনতে পাবেন মানে বলতে পারবেন না, তারা শুধুমাত্র লাইক দিলে আমি বুঝে ফেলবো। ওকে। এইগুলো মনে রাখার আবার শর্টকাট কি আছে? যেমন ধরেন, আমরা যখন এই এই অ্যানিমেশন গুলো যখন করবো তখন তো শর্টকাট কি ইউজ করবো, তা মনে রাখার একটা উপায় আছে। কিরকম? পজিশন লিখতে গেলে প্রথম অক্ষর কি দিতে হয়? পি। 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 পি যখন দিতে হয় তার মানে এর শর্টকাট কি? পি। রোটেশনের আর। আর। আর, স্কেলের এস। এস। এস, আর অপাসিটির ও। ও। এই তো বুঝছেন। কিন্তু অপাসিটির ও না, অপাসিটির যে টি। ট্রান্সপারেন্সি, এই জন্য টি দিতে হয়। টি। এইটা শুধু আচ্ছা। একটু ডিফারেন্ট, এইটাই। তো চলেন সেইটা আমরা মূলত করব। এটা ছোট্ট করে আমি এক কোনায় রাখছি যাতে আমাদের সবার একটু মনে থাকে। ওকে, আমি আবার এই জিনিসটাকে ডিলিট করে আমি জাস্ট আরেকটা নিচ্ছি, ঠিক আছে? আমি এটা নিয়ে জাস্ট কি করলাম, রাখতেছি। তো এরপর আমি এটাকে পজিশন ইয়ে করবে, এখান থেকে যদি এখানে যাই তাহলে এটা কি পরিবর্তন হবে বলেন তো? ইমোশনটার নাম কি হবে? পজিশন। 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 ওকে, এবার আমরা একটু পজিশন দিয়ে দেখবো এটা হয় কিনা। তো আমি কি করলাম, আমি সবার প্রথমে আমার এই যে মুভ টুল সিলেক্ট করে জাস্ট আমি এখানে রাখলাম। এরপর সফটওয়্যার তো জানো না কত সেকেন্ড থেকে কত সেকেন্ড, মানে বা থেকে কোথায় যাবে। আমি বুঝলাম যে এখান থেকে ও এখানে যাবে, বাট সেকেন্ডটাও তো আমার সিলেক্ট করতে হবে নাকি? না হলে তো হবে না, না হলে তো সফটওয়্যার বুঝবে না। সফটওয়্যার তো সেকেন্ডের সাথে, সময়ের সাথে মোশনের একটা সম্পর্ক আছে। তো এটা কত সেকেন্ড থেকে দিতে চাই? ধরেন দিতে 0 সেকেন্ড থেকে দিতে চাই। স্যার বুঝতে পারছেন? জি স্যার। 0 সেকেন্ড, এই যে এটার নাম ইন্ডিকেটর। আমি একই জিনিস বারবার 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 করব। আমি এটা বুঝতে অনেকটাই আপনাদের কাছে জটিল লাগবে, কিন্তু এটা একবার যদি বুঝে যান, পৃথিবীর যে কোনো কিছু, ইভেন আজকের ক্লাসের শেষের দিকেই আমরা যে কোনো আমরা মোশন অ্যাড দেখবো, আপনারা পটপট করে বলে ফেলতে পারবেন। ঠিক আছে? আমি কি করলাম, ইন্ডিকেটরটা 0 সেকেন্ড আনলাম। এবার আমার সফটওয়্যার তো জানে না, মানে সে আমরা যখন অঙ্ক করতাম তখন ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেট শুরু এবং শেষ দিতাম না? জি জি স্যার। স্যার। অনেকটা এখানেও সেটা ভাবেন, যে আমরা এখানেও কোত্থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে এবং কোথায় শেষ হবে সেইটা এই টাইম লাইনের মধ্যে অ্যাড করতে হবে। এটাকে আমরা বলছি কি ফ্রেম। একটু খাতা কলম রাখবেন প্লিজ। এটার নাম হচ্ছে কি ফ্রেম। কি ফ্রেম কেমনে অ্যাড করতে হয়?
কি ফ্রেম মূলত এই যে এখান থেকে ট্রান্সফরমেশন গেলে এই যে কি পজিশন। দ্বারা কি চাবি বোঝায় কি? কি ফ্রেম অনেকটা অনেকটা এরকমই কি ফ্রেম। স্পেলিংটা কিভাবে হবে? কে কি ই কি ওয়াই হ্যাঁ ওই চাবির কি, হ্যাঁ তারপর ফ্রেম, এই এটাই কি ফ্রেম। তো এবার দেখেন এখানে দেখেন পজিশন স্কেল রোটেশন অপাসিটি, এই অ্যাঙ্কর পয়েন্ট, এটা পরে বুঝবেন। পজিশন স্কেল রোটেশন অপাসিটি যেইগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম সেম জিনিসটা এখানে না। জি স্যার। এই মুহূর্তে আমরা কি চেঞ্জ করব, করতে পজিশন। চাচ্ছি পজিশন। পজিশন। এই পজিশনের পাশে দেখেন একটা গোল নাম্বার, আমি জানি না যে আপনারা ফোনে করতেছেন এটা দেখা যায় কিনা। পজিশন এখানে ছোট্ট একটা জি জিনিস, স্যার, এইটার ফোনে নামই জুম হচ্ছে কি করা ফ্রেম। যায় স্যার। এইটার নামই হচ্ছে কি ফ্রেম। এখানে যদি আমি ক্লিক করি দেখেন অলরেডি এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, দেখছেন স্যার। জি জি স্যার। স্যার। এবার শুরুটা তো করলাম, মানে আমার অঙ্কের প্রথম ব্র্যাকেটটা দিলাম। সফটওয়্যার বুঝলে এখান থেকে শুরু করতে হবে। তাহলে এরপর আমরা কি করব, এইটাকে নিয়ে কয় সেকেন্ড পর্যন্ত এটা যাবে, ধরেন 2 সেকেন্ড এখানে রাখবো। একবার একটা একটা কি ফ্রেম দিলে পরে আর দেওয়া লাগবে না। সো আমি কি করলাম, ইন্ডিকেটরটা এখানে রাখলাম, বোঝালাম যে বস 0 সেকেন্ড থেকে তুমি এই পর্যন্ত আসবা। তারপর মুভ টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি এখানে সরালাম। এবার যদি আমি এখানে টান দিই দেখেন হয়ে গেছে। বোঝা গেছে স্যার, আমি আবার জি দেখাবো। স্যার। তবে এইটুকু বুঝতে পারছেন। জি স্যার। জি স্যার। যারা যারা বুঝতে, আমি জানি প্রথমবারে কেউ বুঝতে পারেনি, তারপর আমি জিজ্ঞেস করি যারা যারা বুঝতে পেরেছেন লাইক, যারা বুঝতে পারেননি তারা হচ্ছে কান্নার ইমোজি দেন। স্যার ওই যে ওটাকে কপি করে ওই আপনাকে ওই যে এইটা না, কি দিতে কপি হয়? করে নাই, জাস্ট টান দিয়ে নিয়ে গেছে। টান দিয়ে নিয়ে গেছে। এই আচ্ছা, তৃতীয় করবেন তখন কি করবেন, ওইভাবে টান দিতে হবে না ওটা কপি করে আবার ওই সাইডে সাইডে দিতে হবে? কপি করে দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে আমরা এবার টান দিয়ে দিলাম। কপি করে দিতে হবে অন্যভাবে। এটা কপি করলে তো হবে না, এই লোকেশনটা যখন দিই তার কিছু কোনো মোশনই হবে না। দেখতে থাকেন ইনশাল্লাহ হবে। আরেকবার দেখাই, আমি দুইটা ডিলিট করে দিচ্ছি। এবার শর্টকাট কি দিয়ে করব, পজিশন চেঞ্জ করতেছি। পজিশনের শর্টকাট কি বলেন। পি। 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 কন্ট্রোল সাবাস। পি স্যার। না শুধু পি, শুধু পি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি শুধু দুই একজনেরই কথা শুনতেছি, বাকিগুলোর কথা কেন শুনতে পাচ্ছি না বুঝতেছি না। পি পি। এই তো ফারহান কথা বলেছে, সাব্বাস। আমি কি করব, এটার একটা প্রথমে আমি কোত্থেকে নড়াতে চাই বলেন তো, সেখানে আমি রাখলাম। রাখলাম। এরপর আমি ইন্ডিকেটরটা কত সেকেন্ড থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে, মানে ব্র্যাকেটটা কোথায় দিব। মানে ব্র্যাকেট তো বলবো না, এরপর থেকে আমরা বলবো কি ফ্রেম। তাহলে কোথায় থেকে শুরু করবো, 1 সেকেন্ড থেকে না জি। তাহলে 1 সেকেন্ড থেকে শুরু করলাম না, আমি 0 সেকেন্ড থেকে শুরু করবো। তাহলে ইন্ডিকেটর কোথায় নিব, 0 সেকেন্ড। জিরো জিরো সেকেন্ডে সেকেন্ডে। এরপর আমি শর্টকাট কি চাপবো, পি। পি। এই তো সাব্বাস, পি পি। চাপছি। আর পি চাপার সঙ্গে সঙ্গে দেখেন একটা, এই জায়গাটা কিন্তু একটু কঠিন, এটা বুঝে ফেললে কিন্তু হয়ে যাবে। যারা আমার সাথে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করেছেন তারা অনেক অনেকগুলোই প্রজেক্ট করেছেন, তাই না। শুধুমাত্র এই জায়গাটাই তাদের এমনও লেগেছে যে 2 দিন লেগে গেছে। আমি আসি, কোনো সমস্যা না, আমি অনেক ফ্লেক্সিবল হিসাবে আপনাদের সাথে ক্লাস করব। আপনারা যতবার প্রশ্ন করবেন আমি ততবার করবো। দেখেন আপনি না পারলে ব্যর্থ আমি। সো আমার প্রয়োজন আপনাকে বুঝাইতে হবে এবং এটা আমার ডিউটি, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব এবার, ব্রাকেট মানে কি ফ্রেম দিব তাই তো। এখানে চাপলে কি ফ্রেমটা অ্যাড হবে, হইছে। হয়েছে স্যার। জি স্যার। এবার আমার এই কি ফ্রেমটা নিয়ে যাব কত সেকেন্ড, ধরেন আমি 3 সেকেন্ড, 3 সেকেন্ডে রাখবো। প্রথমবার শুধুমাত্র কি ফ্রেম দিতে হয়, আর কখনোই দেয়া লাগে না ওইটার। তাহলে আমার এখানে কি আবার আলাদা করে দেয়া লাগবে, দেয়া লাগবে না। তখন আমি কি করবো, ধরেন আমি টান দিয়ে জাস্ট এখান থেকে এখানে নিয়ে গেলাম। ক্লিয়ার স্যার। জি জি স্যার। স্যার। এই যে এই যে এই যে আপনার কিবোর্ডের যে স্পেস বার যেটা আছে ওইটাকে জাস্ট চাপলেই ও রান হবে। 3 ফ্রেমের পর তো কোনো মোশন আছে কি, তার মানে নাই। ওটাও আর নাই। তো চলুন আমরা আবার এটা করি। এবার করব আমার এখান থেকে এখানে যাবে, কি করতে হবে, আমি একটু নাম ধরে ডাকবো। নাহিন। না, নাহিন আপু না ভাইয়া একটু বলেন প্লিজ। নাহিন। জি স্যার। নাহিন আপু। আপু আমাকে, আমার সাথে কি কখনো ক্লাস হয়েছে আপনার? আচ্ছা উনি জি হারাই। স্যার, মার্কেটিং এর ওখানে করছি তো। ও তাহলে তো আপনাকে জিজ্ঞেস করা যাবে না। নাফিসা আপু, আপনি একটু বলেন নাফিসা আপুর সাথে আমার
ক্লাস হয়েছে মূলত দুই একদিন ইয়ের আমি আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের গ্রাফিক্সে ক্লাস নিয়েছিলাম, আমি ওই চিনতে পারছেন? জি স্যার, চিনতে পারছি। ওকে। জি আপনি স্যার। আপনি বলেন, আমরা আমাদের এই বৃত্তটা, আপনারা কিন্তু সবাই রেডি থাকেন, আমি কিন্তু র্যান্ডমলি নাম ধরবো। তো এখান থেকে আমি এইখানে নিয়ে যাব। তো কি করবো এবার বলেন? আপনি একটু নোট রাখেন কিন্তু, এখনো বলতেছি। স্যার এটা, প্রথমে এখানে, জি স্যার এটা হচ্ছে পজিশন। যে হ্যাঁ, যেখানে আমি শুরুটা করতে চাই সেখানে আমি এই বলটা রাখবো। তারপর কি করব? কি ফ্রেম প্রথমে স্টার্ট, কি, হ্যাঁ, যেই হ্যাঁ, টাইম সেই সময় গুড নিতে গুড, হবে। সেখানে দিলাম। তারপরে এবার পজিশন করব, এর জন্য পজিশনের পি চাপবো। ওকে, তারপরে কি ফ্রেম অ্যাড করতে তারপর হবে না? কি ফ্রেম অ্যাড করব। সাব্বাস, কি ফ্রেম অ্যাড করলাম। তারপর কত তারপর সেকেন্ড, এবার কত সেকেন্ড পর্যন্ত? জেনারেটরকে এ, পরে কি হ্যাঁ, ইন্ডিকেটর বলে এটাকে, এটাকে ইন্ডিকেটর বলে। ইন্ডিকেটরটা সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। যেই পর্যন্ত নিয়ে যাব, কোন পর্যন্ত নিয়ে যাব বলেন তো? যেই পর্যন্ত অ্যানিমেশনটা দিতে চাই, ধরুন আমি 3 সেকেন্ড পর্যন্ত দিতে চাই। এরপর কি করব? এরপর কি করব? এবার সার্কেলটা সেই পজিশন, আমি এখান থেকে, সার্কেলটার পজিশন দিব। হ্যাঁ, আমি এখান থেকে এখানে দিতে চাইছিলাম। প্লে করার জন্য কোনটা বলেছিলাম? শুরুতে নিয়ে যাব স্পেস বার, তাই না? এই, আর থ্যাংক ইউ নাজিফা, আপনি প্রথমবারে বুঝে ফেলেছেন। নাজিফা পাস। আমি আবার আরেকজনের কাছে যাচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, মাহফুজ আলম বলেন। স্যার কি ফ্রেমটা কি আমরা ফিল্মোরা এবং ক্যাপকাটে যেভাবে ইউজ করি সেম একদম ভাবে হবে? একদম এক, সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। আচ্ছা স্যার। সারা পৃথিবীতে কি ফ্রেম একই জিনিস। আচ্ছা। জাহিদ জয় আছেন, জাহিদ জয়। জাহিদ জয় আমাকে আমার সাথে কি মনে হয় ক্লাস হয়নি না সাথে? জাহিদ ভাই আপনি আছেন? জয় ভাই, জয় বাংলা ভাই আছেন? নাই, উনি নাই, উনি হয়তো নাই। হোসাইন আহমেদ আছেন ভাইয়া? একটা কথা বলেন প্লিজ। জি স্যার, আছি। হোসেন ভাই আপনি বলবেন, আমরা এইটাকে এখান থেকে এখানে নিতে চাই, সার্কেলটা এখান থেকে এখানে নিতে চাই, কিভাবে নিব? স্যার আমরা প্রথমে ফার্স্ট পজিশনে রাখবো, যেখান থেকে আমরা মুভ করাবো। ওকে, রাখলাম। তারপর জি স্যার। এরপর আমরা পি চাপবো পজিশনের। পি চাপলাম। জি স্যার। এরপর কি ফ্রেম অ্যাড করব। না, ইন্ডিকেটরটা রাখবো না যেখান থেকে শুরু করতে চাই? ও জি স্যার, যেখান থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে সেখানে ইন্ডিকেটর আমরা রাখবো। 1 সেকেন্ড থেকে শুরু করতে চাই। এর আগে 0 সেকেন্ড জি স্যার, করেছিলাম, তাহলে এখানে 1 সেকেন্ড। তাহলে কোথায় নিব? জি স্যার, তাহলে 1 সেকেন্ডে রাখবো। 1 সেকেন্ডে রাখলাম। তারপরে জি স্যার। এরপর কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করলাম। তারপরে জি স্যার। এবার ইন্ডিকেটরটা আমাদের কত সেকেন্ড অ্যানিমেশন হবে তত দূর রাখবো। ধরেন 5 সেকেন্ড। 5 সেকেন্ড বেশি জি হয়ে স্যার। যায়, ধরেন 3 সেকেন্ড। জি স্যার। এখন আমরা ওইটাকে মুভ টুল দিয়ে কোন দিকে মুভ করব সেটা সিলেক্ট করে দিব। সাবাস। তো 0 থেকে কি এক এক কোনো অ্যানিমেশন দিয়েছি আমি? না স্যার। না স্যার। এই জন্য এখানে হবে না, হবে মূলত এখান থেকে। এই যে এখান থেকে হবে না, তবে এখান থেকে হবে। জি সাব্বাস স্যার। হোসাইন, সাব্বাস, থ্যাংক ইউ। জাকারিয়া সুলতান, জাকারিয়া সুলতানা আপু, যদি শুনতে পারেন আমাকে একটু রেসপন্স করেন। ঝর্ণা আক্তার আছেন, ঝর্ণা আক্তার আই থিঙ্ক আমার ওখানকারও ক্লাস করেছেন। জি স্যার। ওকে, আপনি বলবেন। আচ্ছা, আরেকটা জিনিস ওকে। ঝর্ণা আপু আপনি কি পারবেন? হ্যাঁ স্যার বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি পারবেন, তাহলে বাদ দিই। আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই কি ফ্রেম আমি যদি এখান থেকে বলটা এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে করতে চাই, সেটা কিভাবে করব? এটা তো প্রশ্ন সবার, তাই না? জি স্যার। ওকে, সেটা চলেন একটু করে আসি। তো আমরা শুরু করব কোত্থেকে বলছিলাম? এখান থেকে নাকি? জি জি স্যার। স্যার। তো একদম সেম এখানে করলাম। তারপরে ইন্ডিকেটরটা সেখানে নিয়ে গেলাম যেখান থেকে শুরু করতে চাই, দেন তারপর পজিশন। পজিশন। তারপরে ধরেন বা ইয়ে করলাম 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে আমি ইন্ডিকেটরটা এখানে নিলাম। 1 সেকেন্ড পরে আমার যাবে এখানে। তারপরে 2 সেকেন্ডের সময় আমার আমার থাকবে এখানে। আমি কি করব? তারপর ইন্ডিকেটরে নিব 2 সেকেন্ডে, এখানে টান দিব। দেখছেন হয়ে যাচ্ছে। এখন তিনটা, এর আগে দুইটা হয়েছিল, কারণ কি? প্রথমবার একবার শুধুমাত্র কি ফ্রেম দিলে আর কি ফ্রেম
প্রত্যেকবার দেওয়া লাগবে না। এখান থেকে 3, ধরেন আমি এখানে। এখান থেকে ধরেন 4, ধরেন আমার এখানে। ধরেন এখানে। তারপর ধরেন 5, ধরেন আমার এখানে। তারপর ধরেন এই 7, আমি একটু বড় করে দিলাম, ধরেন আমার এখানে। দেখেন কি হইলো, 0 থেকে কোথায় যাবে, 1 সেকেন্ড এখানে যাবে না। জি স্যার। জি স্যার। তারপর 0 থেকে এই এখানে, এই এখানে, এই এখানে, এই এখানে, এই এখানে। সহজ আছে না? জি জি স্যার। স্যার। স্যার বোঝা গেছে স্যার, জিনিসটা সহজ না? জি স্যার। জি স্যার। তো চলেন আমরা আমরা প্রথম 2 দিন হয়তো যে প্রজেক্ট গুলো করবো সেগুলো হয়তো, মানে যেগুলো প্র্যাকটিস করতেছি এগুলো হয়তো ডিজিটাল মার্কেটিং দেখাইছি। যখন আমরা প্রজেক্টটা শুরু করে দিব তখন আর সমস্যা হবে না, মানে তখন দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা প্রজেক্ট করতেছি। তো আমি ধরেন একটা ফুটবল নিই। ফুট এই ফুট বানান কি, ফুটবল। ফুটবল বানানো পারি না আমি, পিএনজি। পিএনজিটা নিব। এটা কি পিএনজি বাবা তুই? মনে হয় পিএনজি। ও হ্যাঁ, না তো পিএনজি না গো। টুল থেকে আমি কালার ট্রান্সপারেন্সি পাইছি এবার। ওকে, এবার এই ফুটবলটা মূলত আমি এখন আমার এই প্রজেক্টের মধ্যে নিয়ে আসবো। তো এগুলো যেহেতু লাগতেছে না তো আমি ডিলিট করে দিচ্ছি। ফুটবলটা নিয়ে আমি যেটা বলছিলাম কোথায় ছাড়বো, যতগুলো প্রজেক্ট থাকবে কোথায় ছাড়বো, এখানে ছাড়লেও হয়, বাট আমাদের অভ্যাসটা বানাবো এখানে। কেন বানাবো একটু পরে বুঝবেন। তো আমি কি করলাম, টান দিয়ে কি করলাম, এখান থেকে কোথায় ছাড়লাম, এইখানে। স্যার হয়েছে না? জি স্যার স্যার। আপনারা দেখেছেন হয়েছে? এবার জি টান, স্যার। হ্যাঁ এখান থেকে টান দিয়ে তারপর আমরা এখানে ছাড়বো। আমি জিনিসটা আবার দেখাই, সবাই একটু খেয়াল করেন। আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করে এখান থেকে টান দিয়ে জাস্ট নিয়ে এসে এখানে ছাড়লাম, এখান থেকে জাস্ট এখানে ছাড়লাম। তো বলটা অনেক বড় হয়ে গেছে। এটা ছোট করব, ছোট করার জন্য কি বলেন তো? স্কেল। এস, স্কেল। 100% আছে, আমি জাস্ট 80% করব। আমার মনে হয় আরো ছোট, 50% করব। এই যে চলে এসছে। বোঝা গেছে স্যার? স্কেল রোটেশন একই, আলাদা আলাদা জিনিস। তো যেহেতু পজিশনে কাজ করতেছিলাম আমরা, চলেন এই বলটা আমরা একটা আম, 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 বা- এই গড়াইতে গড়াইতে এখানে যাবে, বা এখান থেকে বলটা এখানে যাবে। যদি বানাইতে চাই তাহলে কি করব, আমি একটু নাম ধরে ডাকি। আমাদের সাথে আছেন হচ্ছে গিয়ে আহ রাবে আক্তার। রাবে আক্তার আমাকে শুনছেন? অথবা রুমেল ভাই শুনতে পাচ্ছেন? অথবা সবুজ ভাই? নাই। সামিউল ইসলাম আছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই অবশ্যই বলেন। স্যার আমরা যে মুভ করতেছি এটা তো মানে সরাসরি চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি চাই যে বলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি আমরা দুইটাই একসাথে করব, রোটেশন এবং? এই তো জি বুঝছেন, স্যার। এইটাই এখন করব আর কি। জি স্যার। তারপরে সাইফুল আপু, এই সাইফুল আপু, সাইফুল ভাই আছেন? আল্লাহ, আপনারা কি কথা শুনছেন না নাকি? যদি মাইক্রোফোন না থাকে লাইক দিবেন, হ্যাঁ থামস আপ দিবেন যে আমি আছি আর কি। ও শামীম শিকদার, যাক আলহামদুলিল্লাহ, শামীম শিকদার অনেক ভালো করছে। আর তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন। আহারে কানারি মজি, তার মানে ওর মাইক্রোফোন নাই। জান্নাতুল ফেরদৌসি আছেন? এমদাদ? আল্লাহ, কেউ নাই? স্যার আছি স্যার। তো কথা হচ্ছেন না কেন? আসেন নেন। আর কে কথা বললেন, আর আরেকবার বলেন, আমি তো বুঝতে পারি নাই। এমদাদ ভাই কি কথা বললেন? আচ্ছা, কে কে বলবে আমি বলটাকে এখান থেকে এখানে নিয়ে যাব, এটা কে বলবেন? আচ্ছা, শাওন ভাই বলেন, শাওন ভাই। স্যার
এই বলটা সেটা আমি আমরা আমি এখান থেকে এখানে নিয়ে যাবো, আপনি যেটা যেটা বলবেন ঠিক সেটা সেটা আমি করবো, আমি কিচ্ছু জানি না, বলেন এবার। যেহেতু আমরা প্রথম থেকে শুরু করবো, এটা আমরা প্রথমে প্রথমে নিয়ে আসতে হবে যেখান থেকে আমরা কাজটা শুরু করব। ওকে, রাখলাম, তারপর তারপর ইন্ডিকেটরটা প্রথমে নিয়ে আসবো আমরা। নিয়ে আসলাম। এখন স্যার পজিশন পি, পজিশন, পি চাপলাম। পজিশন পজিশনে ক্লিক করবো স্যার। করলাম মানে কি ফ্রেম দিলাম, তারপর এখন আমরা কত সেকেন্ড পর্যন্ত কাজটা চালাই যাবো? ধরেন আমি 3 সেকেন্ড পর্যন্ত। এখন আমরা ওই বলটাকে আমরা যতটুকু পর্যন্ত নেব ততটুকু সিলেক্ট করে দেবো শেষ পর্যন্ত। এই যে সাব্বাস, বলটা আমার এখন আমরা স্পেস দিয়ে শুরু করবো শেষ। এই যে শুরু হয়েছে। তো এখন এটা অ্যাব নর্মাল টাইপের লাগছে না? নর্মাল তো বলতে এমনি যায় না, যায় কি? না স্যার। বলটা নর্মালি এভাবে যায় না, বল গড়াইতে গড়াইতে যায়। গাড়ি জি স্যার। সোজা যায় কিন্তু 4 চাকা ঘোরে। তো ঘুরে। এইটাকে তার মানে কি করলাম, পজিশনে দিলাম, আরটা কি দিব, রোটেশন। রোটেশন। গুড, রোটেশন। তো রোটেশনের জন্য কি বললাম, আর আর। এবার কি করব, আবার সেই ইন্ডিকেটর নেব, কোত্থেকে, আমার এখান থেকে হবে নাকি এখান শুরুতে থেকে? যেখান থেকে শুরু করবো জিরো থেকে। সাব্বাস। জিরো। তারপর কি করব, আর ক্লিক করে এটা কি ফ্রেম দিলাম, তারপর আমার কোন পর্যন্ত ছিল, 3 সেকেন্ড। 3 সেকেন্ড। এবার দেখেন এই আর রোটেশনের এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, জিরো প্রথমে লেখা আছে 0x, জিরো তারপর এক্স প্লাস 0.0 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা শুধুমাত্র ডিগ্রি, মানে কত ডিগ্রি আপনি জিনিসটাকে ঘোরাবেন। আর শুরুতে 360। আর 0x মানে কয় পাক ঘোরাবেন, মানে কয় সাইকেল, মানে কয়টা রাউন্ড হবে। তিনশো মানে ষাট 360 ডিগ্রি ঘুরবে 300, এক হ্যাঁ এক 300, দিলে। যদি 360 ডিগ্রি এখানে লিখি, দেখেন 360, ওখানে এক এক উঠবে। এখানে অটোমেটিক এক হয়ে গেছে, মানে এক সাইকেল এক সাইকেলে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। গুড। এর সাথে এখানে যদি 2 দিই তাহলে মানে কি, ওই বলটা কয়বার ঘুরবে, 360 × 2, 2বার ঘুরবে। স্যার মানে দুইবার ঘুরবে, সাব্বাস। তো আমি 2বার দিলাম, এবার দেখেন এই যে তো বেশি হয়ে গেছে, এটা মূলত একটাই হবে, এক এক পাক দিলে মনে হয় জিনিসটা ভালোই। তো এবার দেখেন, স্যার বোঝা গেছে? জি স্যার। সবাইকে বুঝতে পারছেন এটা? জি জি স্যার। স্যার ওকে। জি স্যার, এবার বুঝতে পারছি। আমরা আমরা একটা প্রজেক্ট করবো এবার। প্রজেক্টটা কিরকম, চলেন একটু দেখে আসি। গাড়ি চাকা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রজেক্টটা রেগুলার করাই, কারণ এইটা এর প্রত্যেক, শুধু আপনাদের বলে না, প্রত্যেকটা ব্যাচই করাই। বাট প্রজেক্ট যখন আমরা মূল প্রজেক্টে যাই তখন আসলে এক এক ব্যাচের এক এক রকম করে করাই, কখন কি করাই না করাই ঠিক ঠিকানা থাকে না। চলে এসছো? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, একটু শরীর খারাপ তো, মনে হয় চলে গেছে, খাবার তো আসে নাই। ওকে, আমরা এখন করব মূলত এইটা, এই যে গাড়ি ঘুরতেছে। একটা জিনিস একটু মাথায় রাখবেন, আমাদের অ্যানিমেশনে যতগুলো পার্ট মুভ করবে, অ্যানিমেশন হবে, সেগুলো প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদা থাকতে হবে। ফটোশপের বেলায় আলাদা লেয়ারে থাকতে হবে, অথবা আমার যদি আলাদা করে নিই সেক্ষেত্রে আলাদা আলাদা এলিমেন্ট গুলো থাকতে হবে। তো এইখানে আমার মুভ করছে কি কি বলেন তো, গাড়ি, গাড়ির চাকা, মেঘ। গাড়ি, গাড়ি চাকা এবং আমার মেঘ। তার মানে হচ্ছে গিয়ে আমার কিন্তু এগুলো সব এলিমেন্ট গুলো আলাদা। যদি এমন হয়তো গাছটা নড়, মানে গাছের পাতাগুলো নড়ছে, তার মানে কি গাছের পাতাও আমার কি হতো, আলাদা 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 করে আলাদা। করতে হতো। সাব্বাস। তো এই পর্যন্ত কি সবাই বুঝছেন? মানে এটা একটু ব্রেক ডাউন করলাম, এটা এটা কিন্তু আমরা এখন করব। রোটেশন, পজিশন, স্কেল, এগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু ঝামেলা। স্যার, হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ লেয়ার গুলো কি আলাদা আলাদা লাগবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার আলাদা করাই তো আছে, আমি এই ফাইলটা আপনাকে সবগুলো দিয়ে ইমেজ দিব। আলাদা আলাদা লাগবে। এই যে আমার গাড়ি আছে, হাই হাই, গাড়ি চাকা নাই, গাড়ি চাকাই যে যতগুলো পার্ট মুভ হবে, তারপরে মেঘ আছে, আছে না? জি স্যার। তো এবং এই যে ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডের এখানে আমি একটা গাছটা বসাবো, মেঘগুলো এখানে বসাবো, সবকিছু। তো তার মানে কি, আমি যতগুলো পার্ট মুভ করবো, যদি আমি এখানে চাকা যদি দিয়ে রাখতাম, তাইলে কি আমি এটা মুভ করতে পারতাম? শুধু গাড়িতেই মুভ করতাম, চাকাটা কি মুভ, মানে রাউন্ড সার্কেল হইতো? না না স্যার। স্যার। হইতো না। তো চলেন সেটা তো আর করি, তখন তো গাড়ি সহ সার্কেল হইতো। শুধু গাড়ি সহ সার্কেল হইতো। ও বাহ। জাহিদ তো ভাই কই আছিলেন? আপনার কত ডাকলো স্যার। আহারে ভাই, একটু রেসপন্স একটু করেন। ওয়াশরুমে গেছিলাম স্যার। থাক, না করলে হইতো। তাও ভাগ্যিস ওয়াশরুম বসে বলেনি। আচ্ছা, তো
এবার কি করলাম, আমার বলের মতো করে এখানে নিয়ে আসলাম, জাস্ট টান দিয়ে আমি কি করলাম, কোথায় ছাড়বো বলেন তো, এখানে এখানে স্যার ছাড়বো। প্রজেক্টে আ- স্যার। আমি এখানেও ছাড়তে পারতাম, বাট অভ্যাসটা এখানে করে কেন সেটা একটু পরে, আমি এই ফুটবল যা আছে ডিলিট করে দিই, হ্যাঁ, আমার এগুলো লাগবে না। এটা কোথায় রাখবো, এখানে টান দিয়ে এখানে আমার চলে এসছে না ব্যাকগ্রাউন্ড। জি জি স্যার। স্যার। এরপর স্যার আমি, স্যার বলেন স্যার। আমি কি প্রতিবার একটা একটা করে নিয়ে আসবো নাকি একাধিক না না, একবারে ক্লাস করে সবগুলো আনা দেখতে হবে? যায়, সবগুলো আনা যায় একসাথে, কিন্তু আমি একটা করে আনতে তো বুঝতে সুবিধা হয়। এই জি স্যার। আমরা আরো কঠিন প্রজেক্ট, শ্যাডোটার কাজ কি? শ্যাডোটা এই যে শ্যাডো না দিলে তো গাড়ি ভাল লাগবে না, তো দেখতে ভাল লাগবে, রিয়েলিস্টিক মনে হবে। ও ভাল লাগবে না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আরো জোস জোস কিছু কাজ করব, মানে আমার ইচ্ছা আছে, আমরা মূলত কোন পর্যন্ত যাব, আমরা মূলত আমার কাছে আছে কি না, ধরেন এই প্রজেক্টটা হয়তো ওদের এই টাইপের প্রজেক্ট গুলো আমরা মূলত করব। অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে রোটেশন পজিশনের ব্যাপার আছে, তাই না? এটা দেখেন কি হচ্ছে, এই যে এয়ার ফ্রেশনার যেটা আছে কি হচ্ছে, ও ডান দিক থেকে বাম দিকে আসছে না, বাম দিক থেকে ডান দিকে আসছে না, জি স্যার, জি স্যার। পজিশনে। তাহলে পজিশন চেঞ্জ পজিশন। হচ্ছে। এই লেবুগুলো নিচ থেকে উপরে আছে, তার কি হচ্ছে, পজিশন। পজিশন। সাবাস। তারপরে চলে যাচ্ছে এই ধরনের জিনিসপত্রগুলো আমরা মূলত করব। আপনারা এগুলো ছোট ছোট অ্যাড গুলো দেখেন, এখন থেকে এটাও আপনারা করতে পারবেন। জাস্ট আমাকে 5টা দিন দেন, এই ওকে পাঁচটা স্যার। দিন রেগুলার ক্লাস করলে এগুলো আপনার কাছে মনে হয়, স্যার এইটা বিষয়টা বুঝেছেন, এতটাই সহজ। এবং রেগুলার যদি ক্লাস করেন আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো চলুন আমরা শুরু করি। এইটাই ছিলাম আমি। গাড়ি নিয়ে আসলাম আমি, এখানে উপরে ছাড়লাম, ছাড়েন। এখানেও ছাড়তে পারতাম, এখানে রাখলাম। যেহেতু এর নিচে থাকলে তো দেখা যাচ্ছিল না, তাই গাড়িটা উপরে নিয়ে আসলাম, ওই যে ফেস এই ফটোশপে যেভাবে লেয়ারের করতাম। মতো ফটোশপে। একদম, এগুলো তো লেয়ার। গাড়িটা আমি কোথায় রাখবো, এখানে রাখবো, তাই না? জি স্যার। এরপর আমি নিয়ে আসলাম গাছ, আমি এখানে ছাড়লাম। তো গাছটা দেখেন, আমি এখানে দিলে কি ভালো লাগবে, তো আমি এখানে দিলে কি হবে, যখন আমি গাড়িটা নড়াবো তখন এরকম হয়ে যাবে না। জি স্যার। জি স্যার। আমি গাছটা কোথায় না রাখবো তাহলে, আমি ব্যাকগ্রাউন্ডের উপরে বাট গাড়ির নিচে এইখানে রাখবো, তাই তো? জি স্যার। বাস, এটা আমার অনেক বড় হয়ে গেছে না গাছটা। স্কেল দিয়ে ছোট করে দিন। স্কেল চাপবো, তারপর 100% আছে, এখানে ধরলেই মাউসটা চেঞ্জ হয়ে যায়, ডানে বাই করলে এটা জিনিসটা ছোট এবং স্যার বড় ওই হয়। যে আর্টবোর্ডের ওইখানে কোনা ধরে কি ছোট বড় করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাও যায়, এই যে সব যায়। আচ্ছা। ঠিক ধরতে হবে না স্যার, অ্যাকুরেট করতে হয়। শিপ চেপে ধরতে হবে তাইলে। ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। এখান থেকে করবেন তাহলে আপনার জিনিসটা অ্যাকুরেট হবে, এটা সুবিধা হবে। হ্যাঁ সুবিধা হবে না, এখানে হয়তো সুবিধা হবে না, বাট আপনি আস্তে আস্তে সুবিধাটা বুঝতে পারবেন, আপনি এক্সপার্ট হয়ে ও যাবেন আচ্ছা। তখন। আচ্ছা স্যার। এস চাপলাম। স্যার প্রত্যেকটা লেয়ারে স্যার ওই যে তিনটা করে খালি বক্সের মতো দেখা যায়, এটা কি? কোনটা গো? ওই যে স্যার ও কারেন্ট এখানে হ্যাঁ কাজ যে আছে, কাজ আছে, এটা কাজ আমরা দেখবো। এটা আমরা 3D, এটা হয়তো দেখা হবে না। না এ, আম্মু। জি জি জি, লেনোভো বলেন। না স্যার, আপনাকে স্যার কিছু আপনার বলি না নাই। স্যার, আপনি বলেন স্যার। আর আচ্ছা। ও, আম্মুরে ডাকে। তো এবার এই যে এটাকে এগুলো দেখবো, হ্যাঁ আমরা যখন ক্লাস আসবো তখন দেখবো। তবে হ্যাঁ, এটা প্রশ্নটা ভালো বলছেন, ছোট ছোট জিনিস কিন্তু প্রত্যেকটা এত ইম্পর্টেন্ট, মাথা নষ্ট করা। এখানে একটা জিনিস একটাই খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে এই ইন্টারফেসটা অন্য সফটওয়্যার থেকে একটু ডিফারেন্ট না, জি স্যার। জি স্যার। খুবই জটিল জিনিস। কিন্তু আপনাদের রেগুলার ক্লাস করেন, আমি কথা দিচ্ছি 5 দিনের মাথায় আপনাদের ওই ওই যেগুলো দেখলেন ওইগুলো আপনাদের কাছে আমি আমি পৌঁছে দিব, এবং এই দায়িত্ব নিয়ে বলতেছি, এবং এটা আমি করবো ইনশাল্লাহ। এবং স্যার ভিএফএক্স তৈরি করা যায়, এর সাথে তো কঠিন হয়ে গেছে। ভিএফএক্স এর ক্লাস না শোনা এটা। এরপর আমি কি করলাম, আমি এখান থেকে, আমি যেমন ইন্টার্নি করেছি ভিএফএক্স এ, 3 মাসের একটা কোর্স করলাম, আমরা দুর্দান্ত কিছু প্রজেক্ট করতাম ভিএফএক্স নিয়ে, মোটামুটি অনেকে কাজ, ভিএফএক্স বাট কোন পরবর্তীতে সফটওয়্যার আমি, দিয়ে করে? এটা আফটার ইফেক্ট দিয়ে করে, আফটার ইফেক্টের আপনার জাস্ট শুরু, হাতে খড়ি। এই আমি বলিনি যে ভিএফএক্স। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাস শেষ করি, হ্যাঁ। এর হুইলটা নিয়ে আসলাম, হুইলটা নিয়ে এসে রাখলাম এখানে। এবার হুইলটা অনেক বড় হয়ে গেছে, কি করবো বলেন তো? স্কেল দিয়ে ছোট করে দিবে। স্কেল দিয়ে ছোট করবো, এই ছোট করলাম। দুই ছোট বাহ। করে। আর একটা চাকা একই রকম তো গাড়ি চাকা হওয়ার কথা, এটাকে আমরা জাস্ট কি করব, কপি ডুপ্লিকেট করে, করব। কপি ডুপ্লিকেট করব। করে দিলেই তো হয়। তো ডুপ্লিকেট ডুপ্লিকেট করার জন্য কি কি চাপতে হয়, কন্ট্রোল টি। কন্ট্রোল কন্ট্রোল ডি। সি।
কন্ট্রোল না, ডি। কন্ট্রোল ডি। অল্টার। ডুপ্লিকেট হয়ে গেল, কন্ট্রোল সি তে তো কপি। কপি, আচ্ছা। স্যার স্যার এই অল্টার দিয়ে টানে ধরে নিয়ে আসা যাবে না? এখানে অল্টার দিয়ে হয় না, ও ওকে। কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। এই তো হলো। এবার আমরা এই গাড়িটাকে একটু মোশন দিব। ধরেন গাড়িটা এখান থেকে এখানে যাবে, তাহলে কি করব, ধরে গাড়িটা নিয়ে যাবো। ওমা, এখন এটা চললেই তো আমার তো কি হচ্ছে, চাকা সহজে যাওয়ার কথা, কিন্তু কি হচ্ছে, চাকা ছাড়াই চলে যাচ্ছে না। জি স্যার। জি স্যার। এইটার জন্য একটা একটা নাট আহ, বল্টু লাগাইতে হবে। জিনিস করতে হবে। হ্যাঁ, এই গাড়ির সাথে লাগাতে হবে, লিঙ্ক করতে হবে, এটাকে বলি লিঙ্ক। জিনিসটা কি, কান টানিলে মাথা আছে কিরকম টাইপ কানেও, কারণ কানের সাথে মাথার একটা সংযোগ আছে, একটা লিঙ্ক আছে, তাই না? জি জি স্যার। স্যার। তার মানে চাকার সাথে যদি আমরা এখন গাড়ি লিঙ্ক করতে পারতাম, তাহলে গাড়ি যেদিকে যাবে চাকাও সেদিকে যাবে, সোজা হিসাব, তাই তো? জি জি স্যার। স্যার। তো সাবাস, এই জিনিসটা এখন করবো। এই দুইটা হুইল, এটা কার, আপনাদের সুবিধার জন্য আমি একটু রেড করে দিই, বুঝতে সুবিধা হয়। এইটা হলো রেড, যেটা সেটা কার। এবং এই দুইটা আমার লিঙ্ক করতে হবে কার সাথে, ধরুন আমি একটা টাকার করি, এখানে জিলাপির মতন দেখেন একটা প্যাঁচ মতন আছে, দেখছেন? জি স্যার। জি স্যার। এই জিনিসটাকে আমরা বলতেছি লিঙ্ক। এই জিনিসটা যদি না থাকে, এর প্যারেন্ট লিঙ্ক যদি না থাকে, অনেক সময় থাকে না, আপনাদের নাই থাকতে পারে, তো এরকম থাকতে পারে, বলতে স্যার জিলাপি পেঁয়াজ তো আমার এটা নাই, সবকিছু আছে। এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর, কি বললাম, রাইট বাটন, রাইট বাটন রাইট। ক্লিক করে কলামস, কলামসের পর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। আমি যদি সুযোগ হয় প্রত্যেকটা কাজই দেখানোর সুযোগ হয়তো হবে না, বাট প্যারেন্টটা লিঙ্ক করলে ওই লিঙ্কটা চলে আসবে। তো আমি কি করব, এই যে হুইল কোনটা, এই যে চোখ বন্ধ, ফটোশপের মধ্যে চোখ অন অফ করলে কি হয়, হাইড হয়ে যায়। হ্যাঁ এটা দেখা যায়। তো আমার 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 এখন ইয়ে কি উদ্দেশ্য কি, এ ধরে কি করব আমি, এই এটার সাথে ক্লিক করব কিভাবে, জাস্ট ক্লিক করে টান দিলে এরকম সুতা মতো একটা জিনিস আছে, অথবা এখানে যে নান করা আছে, এখান থেকেও আপনি সেই লেয়ারটা সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন আপনি কারের সাথে অলরেডি লিঙ্ক হয়ে গেছে, অথবা নান করে দিলে কারোর সাথে link থাকবে না। তো এই লিঙ্কটা ধরে জাস্ট কার উপর ছাড়বেন, এটার উপর ছাড়িয়ে দেবেন। এই যে দেখেন কারের সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি কারটাকে নড়াই, দেখেছেন স্যার? জি স্যার। জি ওকে। স্যার। আমার স্যার এইটা দেখতে পারি নাই স্যার, কারেন্ট চলে গেছে। এই এখন কি আপনি দেখতেছেন তাইলে? স্যার ডাটা অন করছি। আহারে, এই পিছনেরটা একটু দেখেন, এইটা আমি কি করব, এটা এর সাথে লিংক করব কিভাবে, এই জিলাপি পেঁয়াজ ধরে কোথায় রাখবো, যেটার সাথে এইখানে লিঙ্ক ছাড়বো। করবো সেটার উপর হ্যাঁ, নিয়ে এইটা ড্রাগ করে এইটা দিলাম। এই দেখেন লিংক হয়ে গেছে, জিনিসটা সহজ আছে না? জি জি স্যার। স্যার। এরপর আমি পজিশন দিব, অলরেডি আমরা পজিশন দিয়ে বুঝবো আসি। কিভাবে স্যার লিঙ্ক হয়ে গেছে? এই যে এখানে দেখা যায়, নাম চলে আসছে, নাম ফোনটার উপর চলে লিঙ্ক। আসে, অন্যগুলো সব নান, তখন লিংক হবে। এটা লিঙ্ক আবার বাদ দেয় কিভাবে? লিংক আবার বাদ দিয়ে যে নান করে দেয় আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে, ঠিক আছে। ও আচ্ছা, আপনাদের তো ইয়ে করা হয়নি, আপনাদের কি শ্যাডো আনা হয় নাই, তারপর দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি ইয়ে দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স না না স্যার। স্যার। অ্যাটেন্ডেন্স? হাই আল্লাহ, আপনি বলবেন না, মনে করবেন না, এই অ্যাটেন্ডেন্স কিন্তু ইম্পর্টেন্ট। কোন জায়গায় ইম্পর্টেন্ট, এই কই, কই আছি আমি, ও এই যে পাইছি। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাস করতে করতে আমার সাথে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন প্লিজ, হ্যাঁ, সবাই দেন। এটা আমাদের ডাটাবেজে থাকে, কারণ আপনাদের পারফরমেন্সের পর আমাদের নেক্সটে আপনাদের কাছ থেকে একটা নিয়োগ আমরা নিব, কে পাংচুয়াল সেটার পরে আমরা অনেকটা নির্ভর করে এই ডাটাবেজ। ঠিক আছে, এই ডাটাবেজ আপনাদের বোর্ডেও যায়, তবে আমাদের একটা ডাটাবেজ থাকে, যেখান থেকে হয়তো আমাদের পরবর্তী এজেন্সির জন্য লোক হায়ার করবো, অথবা আমাদের নেক্সট ট্রেনার হয়তো আপনাদের কাছ থেকে বা মেন্টর আপনাদের কাছ থেকে নিতে পারি। এই জন্য পাংচুয়ালিটি দরকার, এই জন্য আপনারা সবাই কিন্তু এটা না দিয়ে যায়েন না, হ্যাঁ? ওকে, আমি আবার প্রজেক্টে ফেরত আসলাম। অলরেডি আমরা পজিশন দিতে পারি, আমি ধরেন গাড়িটা এখান থেকে এখানে নিয়ে যাব, আমি গাড়িটা সেট করছি, তারপরে একজন বলেন ইন্ডিকেটর, তাই না? সবাই অ্যাটেন্ডেন্স দিতে চলে গেছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে জাস্ট ফেরত আসেন, অ্যাটেন্ডেন্স দিলাম। একটু দ্রুত করেন। আমারই ভুল, আমি আগে কেন দিই নাই। স্যার এটা নাইট দিব না মর্নিং দিব স্যার? এটা নাইটে। এটা নাইট দিবেন, নাইট। আমি তো, কিন্তু স্যার ক্লাস তো করতেছি মর্নিং এর ও ক্লাসে। হোক হোক, তারপরেও নাইট দেন, কারণ আমি ওইটার অ্যাক্সেস নাই তো, এই জন্য আমি কালকে থেকে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। স্যার গ্রাফিক্স কালকে দিব? থেকে তো গ্রাফিক্স রাতে দিবেন, ক্লাস হবে নাকি? হ্যাঁ গ্রাফিক্স, এটা গ্রাফিক্সের আপনারা আলহামদুলিল্লাহ 64 65 জন আছেন, সবাই দিয়ে দেন 65 জন। আর ভুলে তো মর্নিং দিয়ে দিছি তো অনেক আগে। থাক থাক, বাদ দেন, ওই তো কোনো কোনো হয়েছে। সমস্যা নেই, এটা লিঙ্ক অ্যাটেন্ডেন্স একই। নিয়ে একটা কথা ওই ছিল। লিঙ্ক একই, লিঙ্ক একই, ও আমি কালকে বলে দিব না, কালকে আমি বলে দিব না যে এটা সব ইয়ের।
স্যার ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে একটা কথা ছিল। অবশ্যই বলেন। স্যার এখন এখানে তো একবার একজনই একবারই দিতে পারে, তো আমি প্রত্যেকবারে যদি গ্রাফিক্স দেই তো আমি হচ্ছে ডিজিটালও কিছুটা পারি বা এক্সপার্ট যদি হই, তাহলে আমার ওটার জন্য তো আমার হয়তো বা নাও ডাকতে পারে। ওরকম না, আপনি তো যদি হয় গ্রাফিক্সে করছেন নাহলে ডিজিটালে করছেন, এটাই তো। হ্যাঁ। তে আমাদের আমাদের শিটে সব থাকে, আপনাদের যে আইডি আইডি নাম্বার আছে না প্রত্যেকজনের, হ্যাঁ। তো ওটার সার্টিফিকেট ফোন আইডি মনে ফোন নাম্বার থেকে শুরু করে আপনার হয়। ডিটেল সবকিছু আমাদের কাছে আছে। একটা সার্চ করলে আপনি পাংচুয়াল কিনা এটা আমরা জানতে পারবো। আর কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনি পাংচুয়াল কিনা, কাজ করছেন কি আমাদের কাছ থেকে, কি মনে হয় না যে অফিস বা আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট যেগুলো দেই, মনে হয় না অফিস এগুলো নিয়ে ডাটাবেস সংরক্ষণ করে কে কি করছে না করছে। এটা ভবিষ্যতে যে প্রচুর দেখেন, বাংলাদেশে অনেক বড় বড় হচ্ছে কি প্রজেক্ট গেছে, কিন্তু আমাদের ডিওইডির মতো এত সাকসেসফুল প্রজেক্ট কিন্তু হয়নি। সাকসেসফুল কেন বলতেছি? সাকসেসফুল বলতেছি আপনাদের জন্য, আপনারা এতটাই পাংচুয়াল এবং এতটাই আমাদের সাথে কানেক্ট থাকেন, শেখার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, এইটাই আমাদের আসলে সাকসেস, এবং আপনারা চেষ্টা করতেছেন। এবং মোটামুটি আমাদের $2 লক্ষ পর্যন্ত এটা আমাদের আর্নিং না, মানে আপনারাই আর্নিং করেছেন। তো আমাদের যেহেতু ওই যে প্রতি মাসে আর্নিং এর একটা রিপোর্ট আসে, কেউ $5, কেউ $10, কেউ $100, কেউ আবার $9, যার যা আছে সবকিছু মিলে আমাদের প্রায় নাই ডলার। না, আপনি চেষ্টা করেন হবে আপু। এবং আলাদাই যে স্কিল আসছে, ইভেন হতেই পারে এখান থেকে আপনি, এই যেমন আপনাদের ওই যে আহ, একজন কাজ করতেছে, যদি ভালো একটা প্রজেক্ট হয়, উনি তো আপনাকে কাজ দিতে পারবে, কোনো অসুবিধা নাই, তো আপনি করবেন। কত সহজ সহজ কাজ পাওয়া যায়, ভাবতে রিপোর্ট পারবেন না। অনুযায়ী $2 লাখ। রিপোর্ট অনুযায়ী আমি লাস্ট শুনছি $2 লাখ। জি। তাহলে স্যার ম্যাক্সিমামই স্যার রিপোর্ট তো করে না স্যার, তাহলে তো আরো অনেক বেশি হয়েছে। এইটাই তো ভুল। এটা না করলে হয় বলেন? এটা দিয়েই তো আমরা এই প্রজেক্টটাকে আরো এক্সটেন্ড করি। এবং ধরেন অনেক সময় আমাদের কি হয়, আমাদের স্টুডেন্টরা আমাদের সময় অনেক সময় বলে বসে, স্যার আমি তো অমুক ব্রাঞ্চে ছিলাম, এইখানে তো কিছু শেখায়নি। এটা না, আমি বিশ্বাস করে আমি মন থেকে অনেক কষ্ট পাই। কারণ আমি আর আমার, জি জি জি, জি আমি আচ্ছা, কারণ কথা বল। জি, অনেক সময় হয় না যে আমার থেকেও তো আরেকজন ভালো আছে, তখন যদি আপনি বলেন লিখন স্যার তো এগুলো শেখায়নি, হয়তো আমি পারি না, হয়তো বা আমার সুযোগ হয়নি, এর দুটোর একটা হতে পারে। এভাবে না বলে, এই যে আপনারা ওই সময় শেখেননি বিদায় তো এত কষ্ট করে রাত 10টার সময় আপনারাও কষ্ট করতেছেন, আমিও কষ্ট করতেছি। অফিসে এটা এটা অফিসে আমাদেরকে এটা সুযোগ দিয়েছে। ঠিক আছে, আপনাদের ক্লাস নিচ্ছে এই জন্য তো আর আমাকে যেমন পে করতেছে, এবং আপনারা কষ্ট করতেছেন, একটা কিছু হবে, আমরা সৎ পথে ইনকাম করার চেষ্টা করতেছি। বিশ্বাস করেন, যদি যদি চাকরি করতাম আমরা, আমাদের অনেক সময় টাকা হালাল নাও থাকতে পারে। কিরকম? আমার বস নাই, আজকে আমি বললাম যে বস আমার খুব পেটে ব্যথা, আমি তো নাই, বাসায় যে এমনি কিন্তু ফোন চালাচ্ছি বা ঘুরতে চলে গেছি, এই যে মিথ্যে কথা বললাম, আমার কিন্তু স্যালারি কাটে নাই, আমি যে পরের দিনে অ্যাপ্লিকেশন দিলাম, ওকে পেটে ব্যথা এই জন্য সমস্যা। বস নাই, আমি একটু কাজে কম করলাম, বললাম বস আজকে মাথায় আইডিয়া আসতেছে না তো। কিন্তু তার মানে কি, কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সার করি, দেখ ফ্রিল্যান্সিং করি, তাদের কি হিসাবে দেখেন, যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট ডান না করি ততক্ষণ পর্যন্ত হয় না। তার মানে কি, এটা একদম হালালের উপরে হালাল। তো এত হালাল চেষ্টা করতেছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে না? এটা অসম্ভব, এটা সাহায্য করবেই। টুডে টুমোরো সবার হবে, শুধুমাত্র ওই যে আপনার কষ্টটা করে যাইতে হবে, কারণ সাকসেস আসলে আল্লাহ তাআলা চেষ্টাটাই দেখে। আমাদের হাতে চেষ্টা ছাড়া আর কিছুই নাই, সবকিছু আল্লাহর হাতে। তো চলুন, আমার অলরেডি 10 হয়ে গেছে, আমাকে জাস্ট 10 মিনিট দেন, আমি এটা শেষ করি। পজিশন, তার মানে কি চাপতে হবে? পি, তাই না? আমার সাথে একমত জি কিনা? স্যার। জি পজিশনের স্যার। একটা স্যার একটা কি ফ্রেম দিলাম। এরপর এখান থেকে চলে আসলাম কোথায়? যেই পর্যন্ত দিব, ধরুন আমি 3 সেকেন্ড পর্যন্ত দিব, না ধরুন আরো বেশি দিলাম, 5 সেকেন্ড। 5 সেকেন্ড। এরপর কি করবো বলেন? গাড়িটাকে ওই জায়গায় নিয়ে ফ্রেম দিব। যাবো স্যার। হ্যাঁ, ফ্রেম দেবো, কেসব বাস, ফ্রেম দিব, তাই না? স্যার ওই জায়গায় নিয়ে গেলেই তো ফ্রেম হয়ে যাবে না? হুম, এই যে তারপর এখানে রাখলাম, তারপর এই যে টান দিলাম। কিন্তু হাই হাই, এবার যদি প্লে করি, আমার গাড়ি চলে কিন্তু আমার কি চলে না? চাকা টাকা ঘুরে না। ঘুরে না। টাকা ঘোরে না। তাহলে এই স্যার হচ্ছে, টাকা তো জয়েন করলে দুটো আরেকটা জায়গা ভালো হতো। বুঝি না বুঝি না। Shit. এবার আমি চাকা ঘোরাবো, একটা সামনে চাকাটা ঘোরাই, দুটো একসাথে করা যায়, বাট একটা করলাম। কি চাপবো বলেন তো? রোটেশন আর। এস। এস না নাই, স্যার, আর। রোটেশন আর। আর 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 চাপলাম, আর। তারপর কি করব? এটা কি ফ্রেম,
তাই না? ফ্রেম। তারপরে এখান থেকে নিয়ে চলে আসলাম 5-এ। তারপরে এখানে দিব কতবার ঘুরবে। ধরেন আমি এখানে 3 বার দিলাম, দেখে বারবার চেঞ্জ করে দেখবো যে ঠিক আছে কিনা। আই থিঙ্ক 3বারই ঠিক আছে, কিন্তু পিছনেটা ঘুরতেছে না। পিছনেটা কিভাবে করব? আবার শুরুতে নিয়ে যাব, কি চাপবো? আর 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 কি ফ্রেম দিব, সামনে নিয়ে আসবো, এখানে রাখবো। তো তারপরে ফ্রেম গুলো এখানেও একদম তিন বরাবর দিব। হয় না, 3। বুঝি না। মানে একটু আগ পিছ লাগতেছে। স্যার, ওই- জি জি নিচেরটাকে কপি করে উপরে দিতে পারবো না রোটেশনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারবো। জাস্ট আমি সবাই বোঝানোর জন্য ম্যানুয়ালি একটা টাকার করলাম, সবকিছু করা জি যাবে। স্যার। এই স্যার দেখেন। আরেকটা try করতে পারবেন স্যার? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, একটু আমি দেখিনি একটু, এই যে এই জিনিসটা করলেন আমি দেখিনি, খেয়াল করিনি আমি। আমি আবার কাজ করবো করছি। তাই বলছেন? ওকে, একটু জি একটু স্যার। খেয়াল করেন প্লিজ। আমি এই গাড়িটার পজিশনটা করছি, এটা তো বুঝছেন নাকি? জি, গাড়ির এটা বুঝতে পেরেছি। ওকে, এটা এবার আমরা বুঝতে চাকা করব। পেরেছি। সামনের চাকাটা একবার প্রথমে করি। এটা রোটেশন করার জন্য কি কি করতে হবে আমাদের বলেন তো? আর চাপতে হবে নাকি? আর 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 তারপরে কি 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 ফ্রেম। ফ্রেম? তারপরে আমি চলে গেলাম এই এই এন্ডিং পর্যন্ত। এক এন্ডিং পর্যন্ত, সাব্বাস। তারপরে কতবার ঘুরবে আমি ধরেন কত- 3 বার, 2 বার, 5 বারবার দেখে দেখবো যে কোন পর্যন্ত হয়েছে। তো 3 বার দিলে যেহেতু হয়েছে তার জন্য 3 বার দিলাম। এই এবার দেখেন স্যার। স্যার, ওই যে যে চাকাটা ঘুরবে ওই ওই লেয়ারের উপরে কি করতে হবে, ওই হ্যাঁ যে হ্যাঁ রোটেট। হ্যাঁ, ওই লেয়ার পর্যন্ত ক্লিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পেরেছি এই তাহলে। যে আর এখানেও 3, এই যে 3, সাব্বাস। আমাদের এটা হয়ে গেছে। তো সব ঠিক আছে, কিন্তু দেখতে রিয়েল লাগছে না, কারণ কি নিচে কোনো শ্যাডো নাই, তাই না? জি স্যার। তাহলে চলেন শ্যাডোটা নিয়ে, আমাদের কোনো ঘটনা অলরেডি তো শিখে গেছি। শ্যাডোটা ছাড়লাম, শ্যাডো অনেক বড়, ছোট করব। এস নিয়ে আসলাম, এটা একটু চ্যাপটা করা দরকার। এটা ধরে অ্যাঙ্কার পয়েন্ট এই ধরে এই, কিন্তু আছে কোথায়? উপরে না? এটা হওয়ার কথা কোথায়? চাকার নিচে নিচে। না? চাকার নিচে। এই যে আমি চাকার নিচে রাখলাম। আর একটু ছোট করি, দেখতে ভালো লাগবে। আর একটু চ্যাপটা করি, দেখতে ভালো লাগবে। এই কিবোর্ডের অ্যারো কি দিয়েও মোটামুটি অ্যাডজাস্ট করা যায়। এটাকে কি করবো? এটাকে নিচে দিতে গেলে কি করবো বলেন তো? কন্ট্রোল ডি। কন্ট্রোল দিতে কি হয়? ডুপ্লিকেট। কপি হয়। ডুপ্লিকেট হয়, ডুপ্লিকেট বলবেন। এই যে হইছে। এবার আমি যদি যা, কিন্তু গাড়ি চলে যাচ্ছে, কিন্তু লিঙ্ক আমার কি? করতে হবে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক করতে হবে স্যার। লিঙ্ক করতে লিঙ্ক হবে করে। চাকার সাথে। লিঙ্কটা কার সাথে করব? গাড়ির সাথে, চাকার সাথে। চাকার সাথে। আচ্ছা, লিঙ্কটা একটু চাকার সাথে করে দিই। এই ধরেন চাকার সাথে করলাম, তাহলে দেখেন কি হয়। হাই হাই, চাকা ঘুরতেছে ও আমার ওইটা। ঘুরতেছে, গাড়ির সাথে তাহলে করতে স্যার হবে। গাড়ির সাথে। এই তো বুঝছেন। এবার আমি গাড়ির সাথে করব। এবার দেখেন হয়েছে। সহজ আছে না স্যার ম্যাডামরা? জি স্যার। জি স্যার। খুবই সহজ। এবার আমাদের শুধু কাজ বাকি আছে কি একটা। আমি আপনার জি মেঘ দাও। মেক। স্যার একটা প্রশ্ন করবো আমি স্যার। অবশ্যই অবশ্যই। এই গাড়িটা কি এদিকে নিয়ে আসা যাবে, এদিকে না না না, বাইরের দিকে, আর আর মানে ফ্রেমের বাইরে, এদিকে এটা তাই? যাবে না? ফ্রেমের বাইরে? না না স্যার, ওই গাড়িটা ওই ওই মানে ওই লাল সাদা ইটা আছে তো, সাদা ইটার পারে এই সাইডে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না, কি বলেন না বলেন। এখন যাইতে গেলে এই দুইটাই কি ফ্রেম ধরতে হয়, এটা অবশ্য। এই যে আপনি এটার কথা বলছেন? জি জি স্যার, এটা। ঠিক আছে, যান আমি ওই পাশে দিলাম, ওই পাশে। এবার হয়েছে, খুশি হয়েছেন? স্যার, হ্যাঁ বলেন। এক জায়গার রোটেশন আরেক জায়গায় কপি করে নিতে হলে কিভাবে নিতে হতো? এই মানে আহ স্যার তো খালি চাকার শ্যাডো দিছেন, গাড়ির শ্যাডো দিবেন না? আচ্ছা, গাড়ির সাথে ধরেন দিলাম না, আমি এইগুলো পাঠাবো, আপনি দিয়ে নিয়েন। দিয়ে প্রজেক্টটা দিয়েন, আমি ডান করি। আমার 6 বেজে গেছে। এরপর এমনি পারবেন কিনা? গাড়ি শাড়ু দেওয়া তো জি আর স্যার। একই তো। এইটা তখন আমি কি করবো, এইটা দেখেন দুইটাই ধরবো একসাথে, দুইটা ধরেছি পজিশন। এই যেহেতু দুইটা আমি সিলেক্ট করে রাখছি, তাই জন্য যে কোনো একটা দিলে দুইটা অটোমেটিক হয়ে যাবে। দেখছেন দুইটাই হয়ে গেছে। এখান থেকে আমি 5 সেকেন্ড পর্যন্ত অল্প, গাড়ির অত বড় তো আর সরবে না, অল্প সরাবো যাতে এটা হয়। এই যে বোঝা গেছে স্যার? জি জি স্যার। স্যার। এবার এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট জিনিসটা কি? এক্সপোর্ট জিনিসটা হচ্ছে সেভ যে করা। আপনারা, হ্যাঁ সেভ করা। পিএইচডি যখন করতেন তখন জেপিজি পিএনজি তে সেভ করতেন না? জি স্যার। জি এইটাকে স্যার। আমরা ভিডিওর ভাষা বলি এক্সপোর্ট ভিডিও, মানে এটা আমরা MP4 এ মূলত এক্সপোর্ট করব। তো সেই জিনিসটাই করব। তো এইটার জন্য আমাদের
এই 5 সেকেন্ডের পরে কি আর কোনো অ্যানিমেশন আছে? নাই। নাই না স্যার। স্যার। এইটা যখন থাকবে না তখন আপনি কি করবেন, ছোট করবেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আমার 10 সেকেন্ড না এখানে 0.5 করে দিলেন, তাহলে তো আমার হয়ে গেল। এই যে হয়ে গেল, শেষ। এইটুকু এখন রেন্ডার করবো। রেন্ডার করার জন্য জিনিসটা কন্ট্রোল M, কি বললাম? কন্ট্রোল M। কন্ট্রোল কন্ট্রোল এম। এম 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 ম্যাঙ্গোর এম। জি স্যার। ম্যাঙ্গোর এম, আমি এম চাপলাম, চলে এসেছে। এখান থেকে মূলত আপনার MP4টা সিলেক্ট করতে হয়। MP4 এর নর্মাল ভাবে থাকে না, এই কোডারটাই মূলত MP4 এর H.200। স্যার ফাইল থেকে করা যায় না, উপরে যে ফাইল? হ্যাঁ হ্যাঁ, একই একই ঘটনা, ওখান থেকে এক্সপোর্ট আছে, ওখান থেকে একই জায়গায় আসে। ফাইলে যদি যাই দেখেন, ওই এক্সপোর্ট এই যে এখানে। ঠিক আছে স্যার। জি স্যার। কোনটা এইটা, স্যার? এই যে এইটা মাঝখানেরটা, এটা দিলে আলাদা একটা সফটওয়্যার, ওটা আপনাদের ইনকোডার নামে একটা সফটওয়্যার আছে, ওটা শুধু রেন্ডারের জন্যই। মাঝখানে এটা। অ্যাড টু রেন্ডার কি? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তাই, এই যে আচ্ছা স্যার রেন্ডার কিউরি। রেন্ডার জি বিষয়টা কি স্যার। একটু বুঝিয়ে বলবেন, রেন্ডারের কাজ কি? রেন্ডারটা এক্সপোর্ট করা, আপনি তো একটা ভিডিও আচ্ছা আকারে এক্সপোর্ট করতে হবে না সেটা। এরপর এখান থেকে এটা যাওয়ার পর আমি কি করব, ধরেন গিয়ে এক্সপোর্ট বানাবো, লোকেশন। ধরেন হ্যাঁ কার, লোকেশন কার, but এই সেভ। তারপর কি করবো, এই রেন্ডার। ঠিক আছে স্যার, রেন্ডার, এই রেন্ডার রেন্ডার রেন্ডার, শেষ, ডান। এইটাই মূলত কম্পিউটার নির্ভর করে কার কম্পিউটার কত ফাস্ট হবে, যার কম্পিউটার যত হাই কনফিগারেশন সেটা আর কি। এই যে আমাদের অলরেডি আমার স্যার 10 মিনিট লাগবে মনে হয়। সমস্যা না, আপনার এগুলো তো ছোট প্রজেক্ট, এগুলো টাইম লাগবে না। স্যার বোঝা গেছে স্যার? জি এটা স্যার। আমরা জি পারা যাবে না। স্যার। আমি এখন জি আ- স্যার। আমি এখন যেটা করব, স্যার সফটওয়্যারের প্রজেক্টের লিঙ্ক গুলো সব দিয়ে দেন, মানে সবগুলো আমার, হ্যাঁ রিসোর্স। আমি ড্রাইভে আপলোড করে আপনাদেরকে জিপ করে দিব। জিপ করা লাগবে কেন, এইটাই তো দিতে পারি আমি, জিপ তো করাই আছে আমার। তাহলে আমি এখন আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। আপনারা কোনটা, এটা না? জি স্যার। জি স্যার এই যে এটাই। এই রাইট, কার 1 এটা আমি দিয়ে কত দিচ্ছি। কত পার্সেন্ট দিতেছেন স্যার? না না স্যার সব, আমরা করতে পারবো না, কেন? বিশেষ করে স্যার আমি স্যার ল্যাপটপে যে সোলো কাজ করি, ওই ফটো এডিটিং এ করতে গেলেই স্যার। আচ্ছা, তারপর রেগুলার ক্লাস করেন, দেখেন মোটামুটি হয়ে যাবে না। এখন কথা হচ্ছে সফটওয়্যার, তাই না? জি স্যার। সফটওয়্যারটা কিরকম? সফটওয়্যারটা মূলত হচ্ছে গিয়ে, আপনারা যাদের একটু আগের কম্পিউটার, মানে একটু লো কনফিগারেশন, তারা একটু আগের ভার্সন ইউজ করবেন, 2020-22 এগুলো করবেন। আর যাদের একটু ভালো কনফিগারেশন, তারা 2025 ইউজ করবেন। এটা কি করবেন, ধরেন গেট ইনটু পিসি, ফাইল শেয়ার, এই ধরনের সাইটগুলোতে গিয়ে আপনারা সার্চ করলেই মোটামুটি মোটামুটি সফটওয়্যার পেয়ে যাবেন। ঠিক আছে স্যার। জি স্যার। স্যার আর আমি যদি একটা আপনাদের জিনিস সামনে যদি এখন ফাইল শেয়ার সার্চ করি, স্যার আহ, যার কাছে আছে সে এরকম একজন ড্রাইভে আপলোড করে এ ড্রাইভ লিংকটা দিয়ে এ দিলেই না তো না হয়ে না, যায়। এটা মেলা মেলা, এটা 4-5 অনেক জিবি, টাইম লাগবে। 4-5 জিবি এটা। ইয়ে নাই, এই দেখেন যদি আমি এখন এই যে সার্চ করলাম অ্যাডোবি আফটার 24 এফেক্ট দিয়ে দেখেন তো স্যার। 2022, এই দেখেন 2022 পেয়ে গেছি। কি নাম? গেট গেট ইনটু ইনটু পিসি। পিসি। স্যার এটা কি অথরাইজড সোর্স নাকি আনঅথরাইজড? অথরাইজ তো এগুলো পাইরেসি সফটওয়্যার, অথরাইজ তো আর হয় না। 4 বছর আগে থেকে যখন আছে, দ্যাটস মিন সফটওয়্যারটা ভালো আছে, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে স্যার, জি পারবেন না স্যার। আপনারা? জি স্যার, পারবো আমার স্যার। তো ডাউনলোড করবেন, তার 2020, একটু তাও কাইন্ডলি চেক অনেক করেন যে যাবত। iGetIntoPC.com যেন না হয়, ওটাতে আর কি ডাউনলোড হয় না। আই গেট ইনটু পিসি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ওটা তো সব, হয় না আর কি, ঠিক আছে ঠিক আছে, ওটা বারবার ইয়ে অ্যাড রান। ঠিক আছে, থ্যাংক ইউ এটা সতর্ক করার জন্য। আর গেট না ইনটু ভাই, পিস, ওটা তো হয়, আপনি জানেন না তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না তো, আসলে জানি না না। না, আমি ওইটা থেকে তো ব্যবহার করেছি, আই গেট ইনটু পিসি থেকে তো আমি ডাউনলোড করে আমি ব্যবহার করি। হয় না মানে? দুইটা, একটা getIntoPC.com আর একটা হ্যাঁ হ্যাঁ iGetIntoPC.com। ভাই, আমি আই গেট ইনটু পিসি থেকেও ডাউনলোড করে ব্যবহার করেছি। আচ্ছা, হতে পারে, হতে পারে ব্যাড এক এক্সপিরিয়েন্স, একজনের পিসি সমস্যা হবে না মেবি। পিসির বলে না, অনেক সময় এইখানেই যে এই সফটওয়্যারটা যে কাজ করবে এটা এমন না। তো যে আমি যেটা বলতেছি, পৃথিবীর যে কোনো জায়গাতে যেহেতু পাইরেসি সফটওয়্যার, আমরা বলতে পারি না যে সফটওয়্যারের সমস্যা আছে কিনা। তো এই যেখান থেকে ডাউনলোড করে নেবেন, এইটা অন্তত আপনারা জানেন, এবং মোটামুটি আপনারা এগুলো সবই জানেন। এগুলো জি আলাদা স্যার। করে সফটওয়্যার প্রোভাইড করার কোনো কিছু নাই। আমার যেমন পছন্দের একটা সাইট আছে গেট ইনটু পিসি, এখান থেকে বা ফাইল শেয়ার, এখান থেকে সবকিছু করা যায়। আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, ইনস্টল করাটা ইজি। যদি না হয় কালকে 12:30টার সময় আহ, আমি লাইভ সেশনে থাকবো না, তখন মোটামুটি আপনার স্ক্রিনটা শেয়ার করে আমি জাস্ট প্রবলেম সলভিং এর ক্লাসের সময় প্রবলেম সলভিং করে দেবো। ঠিক আছে স্যার,
আজকের মতো কি ওকে আমরা স্যার। বিদায় নিতে পারি? স্যার স্যার আগামীকাল আমার একটা সমস্যা হয়েছিল। আগামীকাল কি? আগামীকাল সকালে কি এই সেম ক্লাস নিবেন? সেম আগামীকাল সকালে হয়তো নতুন তো ওনারা অনেকে এখানে নাই, সেম ক্লাস নিব কিন্তু আমি প্রজেক্ট হয়তো স্যার সকালেই ডিফারেন্ট, করি। হয়তো ডিফারেন্ট কালকে না হবে। স্যার শুক্রবার আগামীকাল স্যার। তো শুক্রবার, ও আগামীকাল কি কাল বন্ধ ফ্রাইডে, না থাকবে না না, অফিস খোলা? শনিবার শনিবার তাহলে। জি শনিবারের কথাই বলছি। হ্যাঁ শনিবার যদি হয় এই সেম জিনিসই হয়তো অন্য কোনো প্রজেক্ট করব, হয়তো আচ্ছা অন্য ঠিক কোনো আছে। অ্যানিমেশন অনেকটা। তো তারপরে আমরা আস্তে আস্তে স্যার 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 আমি সবগুলাই তো বুঝছি, কিন্তু লিঙ্কটা একটু খেয়াল করছিলাম না, ওটা কি আর একবার দেখা যাবে লাস্টে অবশ্যই যাওয়ার সময়? অবশ্যই দেখানো যাবে, মানে কেন লিঙ্ক নয়। যে করছিলেন না, ওইটা আর কি একটু খেয়াল করছিলাম না এই আমি, যে এই যে এই যে বাকি সবগুলো দেখছি। যদি লিঙ্ক না থাকে, এই যে আহ, যে জিলাপির প্যাচ না, ওইটা টান দিয়ে জাস্ট যার সাথে লিঙ্ক করতে চান তারপর ছেড়ে দিলে এই যে হয়ে গেল, দেখছেন? এটাই। জি জি স্যার। ওকে। অপ্রয়োজনীয় স্যার অংশটুকু কাটে কি হবে স্যার, ওটা একটু দেখে। কোনটা কোনটা? অপ্রয়োজনীয় যে অংশটুকু, ধরেন যে আমার 10 সেকেন্ড হলো আর 20 সেকেন্ডের লেয়ার দেওয়া আছে আমার কাছে ওইটা। ও আচ্ছা আচ্ছা, ধরেন এটার জন্য এই যে এখান থেকেও করা যায়, এই যে এখান থেকে ধরেন ধরেন আমরা 3 সেকেন্ড, তাহলে এটা ছোট ছোট বড় করা যায়। এই যেখানে আছে মূলত কতটুকু, এই কম্পোজিশন সাইজটা 5 সেকেন্ড, তাই না? এখান থেকে 3 সেকেন্ডে গেলেই মূলত কতটুকু আমার এখন 3 সেকেন্ড রেন্ডার রেন্ডার হবে, কিন্তু 3 সেকেন্ড। ইভেন আমি যদি প্লেও করি এই তিন সেকেন্ডে কিন্তু ঘুরে ঘুরে হবে, দেখেন স্যার। আর যদি আপনি পুরো জি স্যার। কম্পোজিশন, যদি কম্পোজিশনের সাইজটা কমাতে চান, রাইট বাটন ক্লিক করে ফাঁকা জায়গায়, এরপরে না কিন্তু ফাঁকা জায়গায় কম্পোজিশন সেটিংস, এই যে আবার এই জিনিসটা চলে এসেছে। বাকিটি ইনস্টল করার পর একটু ঘাটাঘাটি করেন। আর আমি 40 মিনিটের একটা টিউটোরিয়াল লিংক দিয়ে দিচ্ছি, ওইটা আমি ওখানে ডিটেলস সবকিছু করা আছে, ওখানে দেখলে মোটামুটি আপনাদের কাছে আরো ভালো হবে। এবং আমি ছোট 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 প্রজেক্টের আমি ভিডিও বানাচ্ছি 10 সেকেন্ড 15 সেকেন্ডের, এইগুলো সারা জীবনের জন্য অ্যাক্সেস থাকবে। আর আমার আমি যতটুকু জ্ঞানে আমার যতটুকু কোলাই, যে কোনো মুহূর্তে আমাকে মেসেজ দিয়েন। বিশেষ করে গ্রুপে যে মেনশন করলে আমার জন্য ভালো, ইনবক্সে আসলে অনেক সময় হারিয়ে যায়, কারণ অনেকের সাথে কথা হয় তো, ইম্পর্টেন্ট মেসেজ হয়তো হারায় যায়। এই জন্য আমরা সবসময় উৎসাহ দিই, গ্রুপে মেনশন করে দিয়েন, আমি কোনো না কোনো সময় বসে আপনাকে হেল্প করব। আর প্রতিদিন যেটা বললাম 12টা পর্যন্ত ক্লাস থাকবে, 12:30 আধা ঘন্টা রেস্ট, দেন 12:30 থেকে আমি হয়তো 1টা 1:30 পর্যন্ত আপনাদের সাথে এই প্রবলেম সলভিং এর ক্লাস করব। প্রবলেম গুলো অনেক হবে, এটা অন্য সফটওয়্যারের মতো না, এটা বেশ জটিল একটা সফটওয়্যার। তো এটা কারণ ইনস্টলেশনে অনেকের প্রবলেম শুরু হয়ে যাবে। তো সেইগুলো মূলত আমি আপনার স্ক্রিন দেখে হোক যেভাবে হোক আমি করে ট্রাই করব। এবং এরপর থেকে কালকে মানে আগে নেক্সট ক্লাসের পর থেকে আমরা অ্যাসাইনমেন্ট নেওয়া শুরু করবো। আর এটা যদি করতে পারেন খুবই আলহামদুলিল্লাহ। আমি ওই ড্রাইভটা শেয়ার করতেছি, আর সফটওয়্যারটা কেমনে করবেন সেটা তো দেখাই দিলাম। আর এই প্রজেক্টর তো এই মুহূর্তে টিউটোরিয়াল আছেই, আরো মানে বাকিটা তো আপনারা করতেই পারবেন। সোর্স ফাইলটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। স্যার তাহলে এটা দিয়ে টিউটোরিয়ালটা দিয়ে দিয়েন। হ্যাঁ আমি এখনই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে আজকের মতো বিদায় নিতে পারি তো? জি আর স্যার, আপনি ওই থ্যাংক যে ইউ। 40 মিনিটের যে ভিডিওটা ওটা একটু গ্রুপে কাইন্ডলি হ্যাঁ ওটা ওটা দিয়ে দিন। দিচ্ছি, ওটার লিঙ্কটা দিচ্ছি। এবং ইভেন প্রতিদিনকার ক্লাসগুলো থাকবে, সমস্যা নাই। রেগুলার ওকে যদি স্যার। ক্লাস করেন কোনো অসুবিধা হবে না, রেগুলার ক্লাস করলেই আপনার হয়তো প্রথম প্রথম জটিল মনে হতে পারে, রেগুলার ক্লাস করলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে স্যার ম্যাডামরা, তাহলে আজকের মতো বিদায় নেই। জি স্যার, থ্যাংক ইউ। ওকে সালাম আল্লাহ আলাইকুম। হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন স্যার। আলহামদুলিল্লাহ। আর আপনারাও ভালো থাকেন। শনিবার ইনশাল্লাহ দেখা হচ্ছে সকালেই। হচ্ছে গিয়ে আমরা অনেক ভালো কিছু করার ট্রাই করব অল্প সময়, বাট অনেকগুলো জোস জোস কিছু প্রজেক্ট করার ট্রাই করবো। শুধুমাত্র সাথে থাকেন, রেগুলার ক্লাস করেন, বাকিটা আমি ম্যানেজ করে নেব। বাকিটা আমি কি করতে হয় সেটা আমার আমার জানা আছে, শুধুমাত্র আপনারা রেগুলার ক্লাস করেন, ঠিক আছে? আর একটু চেষ্টা ওকে করবেন। স্যার। ওকে তাহলে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আল্লাহ দেখা হচ্ছে হাফেজ কালকে। স্যার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।